এর কাট নেন। এই পর্যায়ে আপনাদের সম্পর্কে মূল্যবান তাফসীর পেশ করবেন হযরত মাওলানা মুফতি মুস্তাফিজুর রহমান রাসেল। হুজুরকে তার মূল্যবান বয়ান পেশ করার জন্য সবিনয় অনুরোধ করা যাচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في كلامه المجيد وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا وقال النبي صلى الله عليه وسلم المغيرة رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم إن الله حرم عليكم عقوق الأمهات أو كما قال عليه الصلاة والسلام بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنته جميع خصاله صلوا عليه وآله وقال الشاعر حضرت أبو ذر الغفاري خادم خير البشر حضرت أبو ذر الغفاري خادم خير البشر खिदमतों में जिंदगी भर न बनाया अपना घर खिदमतों में जिंदगी भर न बनाया अपना घर आने की इब्तिदा जाने की नहीं एक एक सब जाएगा कोई भी बाकी नहीं एक एक सब जाएगा कोई भी मंदा नहीं काशीपुर ग्राम मागुरा मोहम्मदपुर मक्तब काशीपुर मक्तब इकरा মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই দ্বীনি মাহফিল যাদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই দ্বীনি মাহফিল অনুষ্ঠিত হচ্ছে
আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলকে ওসিলা করে এই এলাকার জমিনের নিচে যত মাইয়াত সামান্য পরিমাণ ঈমান নিয়ে শাহিত আছে সকলের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিক, সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে এই মাহফিলের মাঠটাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ওই কঠিন অবস্থার ভিতরে যেন এই মাহফিলের মাঠটা এলাকাবাসীর নাজাতের ওসিলা হয়ে যাক, সকলে বলি আমিন। আজকে এই যে দ্বীনি মাহফিল, এই মাহফিল গুলো, এই দ্বীনি মজলিস গুলো আল্লাহর কাছে অনেক দামি, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সকলকে ভালো কাজের জন্য যাচাই বাছাই করেন না। এলাকার ভিতরে কত লোক আছে, তারা কি আসতে পারছে? তারা কি আসতে পারছে? এখানে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন যাকে দয়া করেন, মহব্বত করেন, ভালোবাসেন, তার দ্বারা দ্বীনের কাজ দেন। আল্লাহর হাবিব বলেন এই জাতীয় দ্বীনি মাহফিলের কেমন দাম? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যেখানে দ্বীনের কথা হয়, আল্লাহর কথা হয়, ওই জায়গাটা আল্লাহর রহমতের ফেরেশতারা ঘিরে নেয়, সকলে বলে আলহামদুলিল্লাহ। এবং আশপাশের যত ফেরেশতা আছে তাদেরকে ডাকতে থাকে, আসো অমুক ময়দানে দ্বীনি মাহফিল হচ্ছে, এখানে তোমরা আসো। কিতাবের ভিতরে আছে, হাদিসের ভিতরে আছে, এত পরিমাণ ফেরেশতা জমা হয়ে যায়, প্রথম আসমান পর্যন্ত চলে যায়, সুবহানাল্লাহ। এবং তারা কি করে? আল্লাহর সাথে কথা বলে। আল্লাহ বলে ও আমার ফেরেশতারা, এই যে মাহফিলের মাঠ, এখানে লোকজন কেন আসছে, কি উদ্দেশ্য তাদের? তখন ফেরেশতারা বলে আল্লাহ ইয়াসআলুনাকাল জান্নাত, তারা আপনার জান্নাত চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়, সুবহানাল্লাহ। আল্লাহ বলে ও আমার ফেরেশতারা, উশহিদুকুম, তোমরা সাক্ষী থেকো, আজকে যারা এই মাহফিলে আসছে আন্নী কত গফারতু লাহুম, আমি তাদেরকে maaf করে দিলাম, সুবহানাল্লাহ। ওয়া আতিমা সাআলু আইল জান্নাহ, তারা যে জান্নাত চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়, আমি আল্লাহ তাদেরকে তাই দিয়ে দিলাম। তখন ফেরেশতারা বলে ইয়া রাব্বাল আলামিন, আপনি এখানে সকলকে maaf করে দিলেন, কারণ কি? অনেকে তো অন্যান্য উদ্দেশ্য নিয়ে আসছে, সকলের উদ্দেশ্য জান্নাত পাওয়া, জাহান্নাম থেকে মুক্তি পাচ্ছিল না। অনেককে একজন ধরে আনছে, চলো ওখানে একটু বসি। আল্লাহ বলে বান্দারে, এই মজলিসগুলোর কত দাম, এই মজলিসগুলোর এত দাম, দামি দামি যে দোকানের ভিতরে কাপড় বিক্রয় করা হয়, অনেক সময় আপনারা বাজারে যখন ধান বিক্রয় করতে যান, ধানের ভিতরে চিটা থাকে কি থাকে না? থাকে কি থাকে না? চিটা বিক্রয় হয় কি হয় না? আল্লাহ বলে ও আমার ফেরেশতারা, এই মজলিসের এত দাম, বাজারে ধান বিক্রয় করতে গেলে ধানের ভিতরে যেভাবে চিটা থাকলে বিক্রয় হয়ে যায়, এই মাহফিলের ভিতরে দামি দামি লোকেরা আসার কারণে ওই যে কিছু লোক অন্য উদ্দেশ্যে আসছে, তাদেরকেও আমি আল্লাহ maaf করে দিলাম, সুবহানাল্লাহ। আমরা সকলে একটু জিকির করি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, আইয়ুল আমালু আফযালু ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবথেকে শ্রেষ্ঠ আমল কোনটি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়াকুনা লিসানুকা রুতাবান বিযিকরিল্লাহ, তোমার জিহ্বা যদি আল্লাহর স্মরণে ভিজা থাকে, এটা আমার আল্লাহ রাব্বুল আলামিন বেশি পছন্দ করেন, সুবহানাল্লাহ।
আল্লাহ 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 জি আমি কঠিন বন্ধনের আসামি আমার রাসূলকে বলে দিও জামিন দিবে নাকি। তিন বান্ধন দেবে কি দেবে না? আল্লাহ 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 জি আমি তিন বন্ধনের আসামি আমার রাসূলকে বলে দিও জামিন দিবে নাকি। আপনি একটু চক্ষু বন্ধ করে দেখুন, আপনি আব্দুর রহমান আজকে রাত্রে যদি আপনি মারা যান, সকাল বেলায় আপনার বাড়ির সামনে অনেক লোক জমা হয়ে যাবে। আপনার স্ত্রী কান্না করবে, আপনাকে চিৎকার করে ডাকতে থাকবে, আপনি কোনো উত্তর দিতে পারবেন না। আপনার ছেলে কান্না করবে আব্বু আব্বু বলে, আপনার মেয়ে কান্না করবে আম্মু আম্মু বলে, কিন্তু সাড়া দেওয়ার ক্ষমতা আপনার থাকবে না। ওই সময় আপনাকে ঘর থেকে বের করে আপনাকে গোসল দেওয়ার জন্য নিয়ে যাবে, ঠান্ডা পানি দিয়ে আপনাকে গোসল দেবে না, কত মায়া। পানিটা ওমা ওমা গরম করে নেবে, আপনার দুই কানের ভিতরে তোয়া ঢুকিয়ে দেবে, কত মায়া। আপনাকে সকলে অনেক আদরের সাথে গোসল দেবে, কত মায়া। গোসল দেওয়ার পরে পাতলা তিন টুকরা কাপড়ের কাপড় দিয়ে আপনাকে পেঁচা দেবে। মহিলারা মা বোনরা বলে 5 টুকরা কাপড় দিয়ে পেঁচা দেবে। এরপরে খাটিয়ার ভিতরে শোয়ানোর পর আপনি একটু চক্ষুটা বন্ধ করে দেখুন, এই দুনিয়ার যা অর্থ সম্পদ কোন যা কিছু আছে এগুলো আপনার কোন কাজে আসবে? তিনটা বান্ধব যে আপনাকে বুঝাইবে দুনিয়ার যত সম্পত্তি থাকুক না কেন এগুলো আপনার কোন কাজে আসবে না, কথা বলেন ঠিক কিনা? আমার মাথার বাঁধন খুলে দেখো, আমার মাথার বাঁধন খুলে দেখো, আমার কোরআন সুন্নাত আছে নাকি। আল্লাহ আল্লাহ। আপনার সম্পত্তি কবরে যাবে, যাবে আপনার সম্পত্তি, আপনার সম্পত্তি আপনার কবরে যাইবে না। এলাকার ভিতরে একজন ধনী ব্যক্তি ছিল, ধনী ব্যক্তি ছিল। এই ধনী সবসময় বসে বসে বলত, ও এলাকাবাসী, আমার মতো এরকম সম্পত্তি আর কারো নাই। তার ভাই একজন হুজুর ছিল। ভাই বলল, ভাই আপনি সম্পত্তি নিয়ে কেন এত অহংকার করেন? এই সম্পত্তির কোনো কিছু আপনারা না, কথা বলেন ঠিক কিনা? সম্পত্তি কি আপনার আমার? আপনি একটু চক্ষু বন্ধ করে দেখেন, বাবা আদম আলাইহিস সালাম যখন দুনিয়ার বুকে আসছিল সম্পদ যে পরিমাণ ছিল 1 হাত বাড়ছে, 1 হাত কমছে? কমছে? আপনার ঘরের ভিতরে দামি দামি যে কাপড়গুলো আছে, একটা কাপড় কি আপনার কবরে নেবে? ওই বড় ভাইটা বলে, আমার কত সম্পত্তি। হুজুর ভাই সে বুঝাইতে চাই যে ভাই তোমার কোন সম্পত্তির অহংকার করো না, তোমার কিছুই নাই, চক্ষু বন্ধ করলে সব অন্ধকার, তোমার সম্পত্তি কোনো কাজে আসবে না। একটা পর্যায়ে কোটি কোটি ভাই সে বুঝতে চাই না। এমন সময় অনেকদিন আগের ঘটনা আপনারা জানেন, জমিনে মানুষ ধান লাগিয়েছিল, ধান লাগিয়েছিল, ধানের বাল বের হয়েছিল কিন্তু ধান ভিতরে হয়েছিল না, হয়েছিল না। ভাইকে জমিনে নিয়ে গিয়েছে, যাওয়ার পর বলতেছে, ভাই ওই যে দেখো তুমি যে ধানের গাছ লাগিয়েছো, কত সুন্দর ধান গাছ হয়েছে, বাল ও বের হয়েছে কিন্তু ভিতরে ধান নাই, এই ধানের কোনো মূল্য আছে? মূল্য আছে? ভাই বলছে, ঠিক কথা বলছো, ধানের তো কোনো মূল্য নাই, সবই তো চিটা হয়েছে।
হুজুর ভাই বুঝতেছে এখন একটু সাইজে আসতেছে। বড় ভাইকে বলে, বড় ভাই আমি আপনাকে একটু বুঝাইতে চাই, আল্লাহ বলতেছেন মউতু ক্বাবলা আন তামুতু, মৃত্যু আসার পূর্বে তোমরা মৃত্যুবরণ করো। বলতেছে ভাই আমি তোমাকে বলতে চাই তোমার কোনো কিছু নাই, তুমি যে কিছু যে সম্পত্তি নিয়ে বড়াই করতেছে এই সম্পত্তি তোমার আগে যে মালিক ছিল সে বড়াই করছে। কথা বলেন ঠিক কিনা? আজকে আপনি সম্পত্তির মালিক, আপনি মারা যান, এই সম্পত্তির মালিক কি আপনি থাকবেন? আপনার ছেলে হবে, তারপরে তার ছেলে হবে। 3.5 হাত মাটির থেকে বেশি আপনি নিতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? যখন ভাইকে বলছে ভাই আমি আপনাকে বুঝাইতে চাই কোনো কিছুর মালিক আপনি না, ও তখন বড় ভাই বলল ঠিক আছে তুমি আমাকে বোঝাও। বলল ভাই আমি বলবো তোমাকে সাপে কামড়িয়েছে, তুমি কোনো কথা বলতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি কথা বলতে তোমাকে আদেশ করব, এর আগে তুমি কথা বলবে না। একটা পর্যায়ে হুজুর ভাই কান্না করতেছে মাঠের ভিতরে, বড় ভাইকে আলের উপরে শুয়েছে, এর উপরে গামছা দিয়ে কান্না করতেছে, হাই আমার বড় ভাইকে সাপে কামড়িয়েছে। এলাকার যত লোক ওই রাস্তা দিয়ে যাচ্ছে ওই ব্যক্তির কাছে গিয়ে বলতেছে হাই এই কোটিপতির কত সম্পদ ছিল কিন্তু আজকে সে খালি হাতে কবরে চলে গেল। এই কথাগুলো এই কোটিপতি ভাইকে শুনতেছে, শুনতেছে কি শুনতেছে না? সে তো শুনতেছে, যত লোক যাচ্ছে একই কথা বলতেছে, এত সম্পত্তি কার জন্য রেখে গেল, আজকে সে খালি হাতে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। একটা পর্যায়ে তার ছেলেদেরকে ফোন দেওয়া হয়েছে, একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, এইভাবে তার সমস্ত ছেলেরা চলে আসলো। ভাইয়ের লাশকে নিয়ে বাড়িতে শোয়ানো হয়েছে, সকলে দেখার জন্য চলে আসলো। আসার পরে হুজুর চাচাকে বলতেছে চাচা যান আমার আব্বুর কি হয়েছে? বলল মাঠের ভিতরে গিয়েছিলাম, তোমার আব্বুকে সাপে কামড়িয়েছে। বলল চাচা সাপে কামড়িয়েছে, আপনি কি খেয়াল করেন নাই সাপ কি মানুষ দেখে, কে কোটিপতি কে দরিদ্রকে দেখে, এগুলো খেয়াল করার সময় আছে সাপে? আমি যদি পাইতাম সাপটাকে মেরে ফেলতাম, কিন্তু পারলাম না, সে আপনার আব্বুকে কামড়িয়ে ফেলছে, আমার ভাই এই যে মারা গিয়েছে মৃত্যু সজ্জায়। এমন অবস্থা ওটাকে দেখে আনা হয়েছে। সমস্ত ছেলেরা বলতেছে যত টাকা দেওয়ার দরকার হয় সব টাকা দেব, আমার পিতাকে সুস্থ করেন, এই সম্পত্তি সব সে রেখে দুনিয়া থেকে চলে যাচ্ছে, সম্পত্তি দিয়ে আমরা কি করবো, আমার পিতাকে সুস্থ করেন। পূজা সাহেব বলতেছে সাপে কামড়ানোর সঙ্গে সঙ্গেই তো রোগী মারা যায় না, কিছুক্ষণ সময় নাই, আমি একটু চেক করে দেখি। হুজুর ভাই দেখতেছে ধরা তো পড়েই যাবে নাকি, বাস্তবে সে মরছে। উজাকে বলতেছে ভাই উজা আমার সাথে একটু পাশে চলুন, আমি বলি কি সাপে কামড়িয়েছে। বলতেছে ভাই উজা আমার ভাই সম্পত্তি নিয়ে অহংকার করে, আমি তাকে বোঝানোর জন্য এই পরীক্ষাটা করছি, তুমি এইভাবে 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 কাজ করবে। উজা চলে আসছে, ওই কোটিপতির পায়ের সামনে দাঁড়িয়েছে, দাঁড়ানোর পর বলতেছে আমি লাশের দিকে তাকিয়ে দেখলাম এই লাশকে এমন একটা সাপে কামড়িয়েছে সহজে তার বিষ নামানো যাবে না। এদিক দিয়ে চলে আসছে বড় ছেলে, ঢাকা থেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার ছেলে চলে আসছে, মেয়েরা চলে আসছে। আসার পরে বড় ছেলে বলতেছে আমার পিতা মুখের থেকে কাপড়টা একটু সরান, আমি সেইবারের মতো আমার পিতার চেহারাটা একটু দেখতে চাই। চাচা বলতেছে না না, কাপড় সরাইলে তুমি হয়তো পিতার কথা মনে পড়ে তুমি হয়তো পিতাকে স্পর্শ করতে পারো, কিন্তু তোমার স্পর্শ করার সঙ্গে সঙ্গে তুমিও মারা যাবে, তুমিও মারা যাবে। বড় ছেলে ডাক্তার বলছে না না আমার পিতাকে দেখানোর দরকার নেই, তাকে জানা যাবে এটা। এই কথা পিতাকে শুনতেছে কি শুনতেছে না বলেন তো? যে ছেলের জন্য পিতা মনে মনে বলতেছে ও বড় ছেলে
তোর খুশির জন্য ভালো কোনো খাবার খাই নাই, আমি বাজারে গিয়ে নিজের জন্য সস্তা স্যান্ডেল জোড়া কিনছি, কিন্তু তোর জন্য টাকা বাঁচিয়ে রাখছি। ও সন্তান, আজকে নিজের জীবনের ভয়ে তুই আমার চেহারাটা দেখতে চাচ্ছেন না। এই এই কথা পিতা ভাবতেছে কি ভাবতেছে না? পিতা কি কথা শোনে কি শোনে না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী আসলো। আসার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা আমার সমস্ত সম্পত্তিগুলো খরচ করে ফেলে। আমি 2 হাত দিয়ে ইনকাম করি আর আমার পিতা 2 হাত দিয়ে খরচ করে ফেলে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবীকে বললেন, যাও যাও, তা ওই আমার এই সাহাবীর বৃদ্ধ পিতাকে ডেকে আনো। ওই সাহাবী চলে গিয়েছে পিতাকে ডাকার জন্য। যখন পিতাকে ডাকার জন্য গিয়েছে, যাওয়ার পরে পিতা বলতেছে, আপনি কোথা থেকে আসলেন এই অবেলায়? বলল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে আছে। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কি জন্য আসছো? ওখানে আমার পিতা আছে। ওই পিতা বলতেছে, ওখানে কে আছে নবীর পাশে? বললেন, নবীর পাশে তোমার ছেলে আছে, সে নবীর কাছে বসে আছে। পিতার বুঝতে বাকি নাই, আমি যে সন্তানের সম্পত্তি খরচ করি এই জন্য অভিযোগ জানিয়েছে। পিতার চোখ দিয়ে দরদর করে পানি বের হচ্ছে। পিতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে রওনা দিয়েছে। মনে মনে কিছু কবিতা আবৃত্তি করছে। দিল হি দিল সে, ঠোঁট নাড়াই নাই, জুবানে উচ্চারণ করে নাই, মনে মনে কিছু কবিতা আবৃত্তি করছে। এই দিক দিয়ে মনের কথা আল্লাহ জানে কি জানে না? আল্লাহ বলেন, ওয়ানা তুফিস সুদূর। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দারে, তোর মনের ভিতরে কি আছে এটাও আমি জানি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় ওমরের ছেলে শাহমা, আবু শাহমা মদ পান করছে। ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে অভিযোগ দেওয়া হয়েছে, আপনার ছেলে মদ পান করছে, খলিফাতুল মুসলিমিন। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ইসলামী শরীয়তে যদি কেউ মদ পান করে 80টা বেত্রাঘাত করা হবে, কয়টা? আমার ছেলে বলে তাকে মাফ করা হবে না। 50টা আঘাত করা হয়েছে, পিছন থেকে স্ত্রী কান্না করতেছে। 50টা আঘাত করার পরে ছেলে মারা গিয়েছে। ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছে, আমার ছেলেকে জানাজা দিয়ে কবরের ভিতরে রেখে দাও। কবরের ভিতরে রাখার পরে তিনি আরো যে 30টা আঘাত আছে, এই 30টা আঘাত কবরের উপরে করেছেন। আল্লাহু আকবার। ওমরের স্ত্রী বলতেছে, ও খলিফাতুল মুসলিমিন, আপনার দিল কত বড়! নিজের ছেলে মারা গিয়েছে, কবরের উপরে আপনি আঘাত করলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছে, আল্লাহ তো আমাকে খলিফাতুল মুসলিমিন করছে। হাসরের ময়দানে আল্লাহ যদি বলে, ওমর নিজের ছেলের ক্ষেত্রে সঠিক বিচার কেন করলে না, আমি ওমর কি জবাব দেব? আল্লাহ, আমি আমার সন্তান মারা যাওয়ার পরে তার কবরের উপরে 30টা আঘাত করে, আল্লাহ আমি তোমার কাছে দায় মুক্ত হয়ে গেলাম। সুবহানাল্লাহ। ওমর এমন ছিলেন, আল্লাহর হাবিব বলেন, ওমর তুমি যে রাস্তা দিয়ে যাও না, ওই রাস্তায় ইবলিস শয়তান যায় না। ওমর রাদিয়াল্লাহু আনহু যে রাস্তা দিয়ে যেত, কে যায় না? ইবলিস শয়তান রাস্তা চেঞ্জ করে যেত, অন্য রাস্তা দিয়ে যেত। একবার ওমর রাদিয়াল্লাহু আনহু যাচ্ছেন, পথে মধ্যে একজন সাহাবী মদ পান করছে। মদ পান করে সীমাবদ্ধ থাকে নাই, আরেক বোতল মদ সে চাদরের ভিতরে লুকায় নিয়ে আসতেছে, বাড়ি গিয়ে পান করবে। পথের ভিতরে দেখা হয়েছে কার সাথে? ওমর রাদিয়াল্লাহু আনহুর সাথে। যে ওমরকে দেখে ইবলিস শয়তান পর্যন্ত ভয় পাইতো। কথা বলেন ঠিক কিনা? নিজের ছেলেকে সাথে দেয় নাই। ওমর রাদিয়াল্লাহু আনহুর সাথে দেখা, যেখানে যেখানে বাঘের বাড়ি সেখানে গিয়ে রাত পয়। কথা বলেন ঠিক কিনা?
ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছে, তোমার হাতের ভিতরে কি ওই যে লুকায় রাখছো? সে চোখ বন্ধ করে বলতেছে, হাই, আজকে যদি ওমরের সামনে ধরা পড়ে তাহলে তো বাঁচার কোনো উপায় নাই। চোখটা বন্ধ করে চোখ দিয়ে আল্লাহর ভয়ে দুই ফোঁটা পানি ফেলতে আর বলছে, আল্লাহ, তুমি তো জানো আমার হাতের ভিতরে মত। আজকে যদি ওমরের সামনে ধরা পড়ে যায় বাঁচার কোনো উপায় নাই। আল্লাহ, আজকে তুমি আমাকে বাঁচাও। তিনি বলতেছেন, আমার হাতের ভিতরে দুধ রয়েছে, কি রয়েছে? আজকে বলছে, আল্লাহ, আমি অন্তর দিয়ে তওবা করলাম, আজকে যদি তুমি ওমরের হাত থেকে বাঁচিয়ে দাও, আমি জীবনে আর কখনো মদ পান করব না। সুবহানাল্লাহ। তওবা করছে কোন জায়গা দিয়ে? মুখ দিয়ে। মুখ দিয়ে বললে তো ধরা পড়ে যাবে, কথা বলে ঠিক কিনা? ঠোঁট বলাই নাই, মন দিয়ে তওবা করছে। কি দিয়ে? দিল দিয়ে তওবা করছে। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছে, তোমার হাতটা বের করো। ওই সাহাবী চোখ বন্ধ করে হাতটা বের করছে। ওমর বলছে, যাও, তুমি চলে যাও। আল্লাহু আকবার। ওই ব্যক্তি আশ্চর্য, ওমর নিজের স্ত্রীকে ছাড় দেয় না। আমাকে ছেড়ে দিল কারণ কি? চোখটা খুলতে দেরি আর ওই বোতলের দিকে তাকিয়ে দেখে মদের বোতলটা দুধে রূপান্তরিত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। অন্তরের খবর আমরা জানেন কি জানেন না? ওই সাহাবী আসতেছে নবীর দরবারে আর মনে মনে কিছু কবিতা আবৃত্তি করছে। আল্লাহ নবীর দরবারে যখন আসছে, এই কথাটা শুনছে একমাত্র কে? এই যে মনে মনে কবিতা আবৃত্তি করছে, এটা কে শুনছে বলেন তো? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়েছে, জিবরাইল, আমার হাবিবের কাছে যাও। যাওয়ার পর আমার হাবিবকে বলে দাও, সালাম দেওয়ার পথে তার সালাম দেওয়ার পর অভিযোগ পড়ে, সালাম দেওয়ার পর অভিযোগ পড়ে সে মনে মনে যে কবিতাগুলো আবৃত্তি করেছে ওই কবিতা যেন আগে শোনায়। সুবহানাল্লাহ। যখন ওই সাহাবী, ওই বাবা যখন নবীর দরবারে আসলো, আসার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যে মনে মনে কিছু কবিতা আবৃত্তি করেছিলে ওইগুলো তুমি বলো। আশ্চর্য, মনে মনে বলছে, জবানও হয় নাই, নিজের কানও শুনে নাই। বললেন, আপনি জানলেন কিভাবে? তখন তিনি বললেন, নাব্বায়াল্লাহুল আলিমুল খবীর, আমাকে ওই আল্লাহ সংবাদ দিয়েছে যে আল্লাহ মনের খবর জানেন। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে পিতা বলতেছে, আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ আল্লাহু হাক্কুন, আমি সাক্ষী দিলাম আপনার আল্লাহ সত্য, আপনিও সত্য নবী। সুবহানাল্লাহ। পিতা যখন সালাম দিল, সালাম দেওয়ার পরে বলেন, তুমি মনে মনে যে কবিতাগুলো আবৃত্তি করেছিলে ওই কবিতাগুলো আল্লাহ আমাকে শুনতে বলছে, তুমি শোনাও। পিতা আরবিতে কিছু কবিতা আবৃত্তি করেছিল। ওই কবিতার ভাব অর্থ এমন, ও সন্তান, এই দুনিয়ার ভিতরে আমি একা ছিলাম, ভাবছিলাম কখন দুইজন হব। যখন দুইজন হয়ে গেলাম, আবার ভাবনার ভিতরে আসলো কখন আমাদের কোল ধরে একটা সন্তান আসবে। ও সন্তান, যখন তুই এই দুনিয়ার বুকে আসলি, আমাদের জীবন যাপন আর আমাদের নিজেদের জন্য হয় নাই। আমি ওই দিন থেকে আমি আর আমার স্ত্রী জীবন যাপন করছে সন্তান তোর জন্য। ও সন্তান, সেখান থেকে সকালবেলা মাঠে বের হয়েছি, যে সেটার ভিতরে ধারে খেতে গেলে এত ঠান্ডা, মাটিতে হাত দিলে হাত আবার সরে যায়। ভ্যান নিয়ে বের হয়েছি ঠান্ডার ভিতরে তোর সুখের জন্য। সারাদিন ভ্যান চালাইছি, পেট্রোল মারছি, অনেকে কটু কথা বলছে। আমি এর কারণে পরের দিন ভ্যান চালানো বন্ধ করে দিই নাই। আমি যদি ভ্যান না চালাই আমার সন্তানরা ভালোভাবে জীবন যাপন করতে পারবে না। কঠিন রোদের ভিতরে
সমস্ত সম্পদ আমি তোর জন্য খাটিয়ে খেটে খেটে একটা পর্যায়ে করছি, আমার জীবন যেমন আর আমার জন্য হয় নাই, ওই দিন থেকে আমাদের দুজনের জীবন যেমন সন্তান তোর জন্য হয়েছে। তোর সুখের জন্য আমি কত কষ্ট করছি, বাজার থেকে 5 টাকা দিয়ে আমি ঘরে আসতে পারতাম না, না আমি 5 টাকা বাঁচিয়েছি তোর পড়ালেখার ভালোর জন্য। আর আমি মনে করছি আজকে থেকে জীবন যাপন করবো তোর সন্তানের জন্য করব। একটা পর্যায়ে তুই যুবক হয়ে গিয়েছিস, আমি বৃদ্ধ হয়ে গিয়েছি। একটা পর্যায়ে তোর যে পিঠ আছে পিঠটা সোজা হয়ে গিয়েছে, আর আমি বৃদ্ধ হওয়ার কারণে পিঠটা বাঁকা হয়ে গিয়েছে। এখন লাঠি ভর দিয়ে হাঁটতেছি। আমার হাত একদিন শক্ত ছিল, আজকে আমার হাত উঁচু করলে কাঁপতে শুরু করে। একটা সময় আমার হুঙ্কার এলাকা কাঁপছে, আজকে কথা বলতে গেলে কেউ কথার দিকে ভ্রুক্ষেপ করে না। আজকে তোমার চক্ষুটা মাথার উপরে উঠে গিয়েছে, আর আমার চক্ষুটা নত হয়ে গিয়েছে। এখন যখন আমি তোমার দিকে তাকাই, মনে হয় তুমি আমার মনিব, আমি তোমার গোলাম। সন্তান তোর জন্য এত কষ্ট করলাম, আজকে তুই আমার সাথে কমপক্ষে গোলামের জন্য তো কিছু খরচ করা হয়, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পিতার কথাগুলো শুনতেছিলেন, নবীর পিতার কথা মনে পড়ে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গর্ভে 6 মাস ছিল, যখন মায়ের গর্ভে 6 মাস এমত অবস্থায় পিতা ইন্তেকাল করলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের উপরে উঠে কান্না করতেন আর বলতেছেন, আব্বা জান, বিকাল যখন হয়ে যায় খেলার সাথীদের সাথে খেলা করতে শুরু করি। অনেকের বাবা আসে, কোলে নিয়ে চুমু খায়, খেজুর কুরমা দেয়, কিন্তু আমাকে তো খেজুর কুরমা দেওয়ার জন্য কেউ আসে না। আব্বু জান, তুমি কি আমার উপরে রাগ করছো? নবী কান্না করতে করতে একবার পাহাড়ের উপরে চলে গেল। পাহাড়ের উপরে যাওয়ার পরে আবু জাহেল দেখলো কে যেন চিৎকার করতেছে পাহাড়ের উপর থেকে। আবু জাহেল কঠিন হৃদয়ের অধিকারী নবীর কাছে চলে গেল। যাওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে তারা ঘোড়াটা রাখলো। ঘোড়াটা রাখার পরে আবু জাহেল সামনে উঠলো, নবীকে পিছনে বসাইলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, না না, আমার আব্বুকে না দেখে যাব না। পাহাড়ের উপরে উঠে দূর দূরান্ত পর্যন্ত দেখা যায় আমার আব্বু কোথায় আছে। আল্লাহর কি কারিশমা! যখন উটকে ধরে সামনের দিকে টান দেয়, উট সামনের দিকে যায় না। উট বলতেছে, উটকে কঠিন ভাবে আঘাত শুরু করছে আবু জাহেল। উট একবার সামনের দিকে আগায় না, আঘাত করতে করতে উটের শরীর দিয়ে রক্ত বের হয়ে গেল। আবু জাহেল আশ্চর্য, এই উটের খাবারের ব্যবস্থা আমি করি, আজকে উট তো সামনের দিকে যায় না। উট কান্না করতেছে, বলতেছে, আল্লাহ আমার জবানটা খুলে দাও, আল্লাহ হাবিবকে যতক্ষণ পর্যন্ত উটের সামনে না বসাইবে আমি উট এক পা সামনের দিকে যাব না। সুবহানাল্লাহ! উটের জবান খুলে গেল। আল্লাহ হাবিবকে সামনে বসাইলেন, আবু জাহেল পিছনে বসলো। উট নিয়ে আস্তে আস্তে আমিনার কাছে চলে গেলেন। আমিনাকে বললেন, ও আমিনা, তোমার ছেলের ভিতরে আশ্চর্য কিছু পাওয়া যাচ্ছে, ভবিষ্যতে অনেক বড় একটা কিছু হবে তোমার ছেলে, তোমার ছেলেকে যত্নে রেখো। একটা পর্যায়ে নবীর কান্না যখন থামে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে পিতার কবরের সামনে চলে যাওয়া হলো মদিনার ভিতরে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নানার বাড়ি ছিল মদিনা। উম্মে আইমান নবীর মা আমিনা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনজনের কাফেলা করে মদিনায় চলে গেলেন। মদিনায় যখন চলে যাওয়া হলো, যাওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমিনা নবীর পিতা খাবা আব্দুল্লাহর কবরের পাশে গিয়ে কান্না করতেছে। নবী চারদিকে তাকাচ্ছেন আর আব্বু আব্বু বলে কান্না করতেছে।
বলতেছেন আব্বু তুমি কি আমার উপরে রাগ করছো কিনা, তুমি কি কোথাও লুকায় আছো? ছোট বাচ্চারা বলে কি বলে না, তাদেরকে বুঝ শক্তি আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে চিৎকার করতেছেন, মা আমিনা বলতে সাহস পাচ্ছেন না। একটা পর্যায়ে যখন বললেন রে মুহাম্মদ, এই যে কবর দেখো, এই কবরের ভিতরে তোমার পিতা আব্দুল্লাহ ঘুমায় আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউমাউ করে কান্না করতেছেন আর বলতেছেন আব্বু জান একবার তুমি কি আমাকে কোলে নেবে না, একটা চুমু দিবে না? বিকাল বেলা যখন হয়ে যায় আমার বন্ধুদের বাবারা এসে তাদেরকে কোলে দেয়, চুমু দেয়, কিন্তু আমাকে কেউ সন্তানের নাম ধরে ডাক দেয় না। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে বলেন, নবী জিবরাইল আমার হাবিব পিতার কবরের সামনে গিয়ে কান্না করতেছে, এই কান্নাকে তুমি ভিডিও করে রাখো, কিয়ামত পর্যন্ত তার যত উম্মতরা পিতামাতার কথা মনে করে চোখ থেকে 2 ফোঁটা পানি বের করবে, ওই পিতামাতার কবরকে আমি আল্লাহ জান্নাতের বাগান বানায় দেব। সুবহানাল্লাহ। যা বলতেছিলাম ভাই যখন সামনে নিয়ে গিয়েছে, যাওয়ার পরে বড় সন্তান বলতেছে না না আমার পিতার লাশ আমি দেখতে চাই না, জান তার হায়াত শেষ হয়ে গিয়েছে, এই জন্যই তো সাপে কামড়িয়েছে। একটা পর্যায়ে উজাকে বলতেছে দেখেন অন্য কোন সিস্টেম আমার পিতাকে বাঁচানো যায় কিনা। উজা বলতে হ্যাঁ একটা সিস্টেম আছে। কয়টা? একটা নিয়ম আছে। এই যে মৃত ব্যক্তি তার পায়ের কাছে গিয়ে যদি দাঁড়ানো হয়, পায়ের পাশে গিয়ে যদি কি করা হয়, যে দাঁড়াবে আমি তার বিষগুলো মাথা থেকে নামাইতে নামাইতে এই বিষগুলো এমন ভাবে ঝাড় করবো যে দাঁড়াবে তার ভিতরে ঢুকে যাবে। বড় ছেলেকে বলতেছে ও বড় ছেলে তোমার পিতার জীবন বাঁচানোর জন্য তুমি পায়ের কাছে এসে দাঁড়াও। বড় ছেলে বলতেছে না দরকার নাই, আমি একটা বড় হসপিটালের বড় ডাক্তার, আমার কত পেশেন্ট আছে, যত বাড়িতে দাও, দরকার নাই। এই কথা পিতা শুনতেছে কি শুনতেছে না বলুন তো? এরপরে বলছে ঠিক আছে, মেজো ছেলেকে ডাক দেওয়া হলো, তুমি দাঁড়াও, তোমার জন্য তো পিতা কত কষ্ট করছে। মেজো ছেলে বলছে না না আমিও পারবো না। বড় ভাই যেখানে পারে না, আমি তো ছোট মানুষ। এই কথাগুলো পিতা শোনে কি শোনে না? এরপরে ছোট ছেলেকে ডাকা হয়েছে, সে বলতেছে আমি তো কেবল ছোট, ওরা তিনজন তো লম্বা হায়াত পেয়েছে, আমার হায়াত তো কেবল শুরু। নাউজুবিল্লাহ। আনে কি এবতেদা হায় এবতেদা জানে কি নেই। দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কি কোনো সিরিয়াল আছে? একটা পর্যায়ে ছোট ছেলে রাজি হয় না, সর্বশেষ স্ত্রী কান্না করতেছে। স্ত্রী বলতেছে স্বামী যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, আমার বেঁচে থেকে লাভ কি? উজা বলে লোক একটা পাইছি নাকি, লোক একটা পেয়েছি, স্বামী চলে গিয়েছে, বেঁচে থেকে লাভ কি? এই লোকটাকেই তোমার দরকার। বলতেছে মহিলা তোমার স্বামীর জীবন বাঁচবে, পায়ের কাছে একটু দাও। যখন এই কথা বলল তখন স্ত্রী বলছে না না ওই লোক আমাকে অনেক জানিয়েছে, আমার 3-4টা ছেলে মেয়ে আছে, আমি পারবো না। যে বিবির জন্য আজকে মাকে ঘর থেকে বের করে দিচ্ছে, যে বিবির মহব্বতে আজকে কত কিছু করতেছে, ওই বিবি কি বলতেছে না না আমি পারবো না। কথা বলেন ঠিক কিনা? একটা পর্যায়ে পূজা বলল ঠিক আছে, যখন কেউ রাজি হলো না আমি চলে যাই। হঠাৎ করে ওই যে হুজুর ভাই সে বলতেছে না না এখন একজন বাকি, সেগুলো ঘরের ভিতরে কান্না করতেছে। যখন ঘরের ভিতরে যাওয়া হয়, জনম দুঃখিনী মা কান্না করতে করতে বালিশ ভিজায় ফেলছে। মাকে বলা হয়েছে আর কান্না করো না, তোমার ছেলে বাঁচবে। বললো কিভাবে বাঁচবে? বলল চলো, আমি তো যাইতে পারি না, একটা লাঠি এনে দাও, আমি ওটাকে ভর দিয়ে আস্তে আস্তে আমার ছেলের কাছে যাব।
যখন ছেলের পায়ের কাছে যাওয়া হলো, এরপরে বলল তোমার ছেলে বাঁচবে, শর্ত হলো তার বিষটা তোমার ভিতরে ছেড়ে দেওয়া হবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে আপনার বলেন তো মা রাজি হবে কি হবে না? মা বলতেছে ও বাবা, আমার সন্তানের ভিতরে যত বিষ আছে আমি মায়ের কলিজার উপরে ছেড়ে দাও। সুবহানাল্লাহ। ওজা বলল আপনার কি বাঁচার কোনো শখ নাই? মা বলতেছে ওরে ওজা, এ হলো আমার বড় সন্তান, অনেক আদরের আমার সন্তান। এই সন্তান যখন আমার গর্ভে ছিল রে, প্রথম দিন আমাকে লাথি মারছে, আমি মা লজ্জায় কাউকে বলতে পারি নাই। দ্বিতীয় দিন কষ্ট দিয়েছে, আমি জিহ্বা কামড়িয়ে সহ্য করেছি। তৃতীয় দিন যখন কষ্ট দিয়েছে, পেটের ভিতরে থাকা অবস্থায় আঘাত করছে, আমি মা বেহুশ হয়ে গিয়েছি। আমার শাশুড়ি মা আমার কাছে আসতে বলতেছে আমার পিতার বউয়ের কি হলো, আমার ছেলের বউয়ের কি হলো। এলাকার মহিলারা এসে বলতেছে সে গর্ভধারিণী, বাচ্চা প্রসব করবে। মা বলেন এই সন্তান যখন আমার গর্ভের ছিল, আমি একটা পর্যায়ে যখন সহ্য করতে পারতাম না, আমি এলাকার মহিলাদেরকে বলতাম বাচ্চা গর্ভধারণ করা, বাচ্চা প্রসব করার যে কষ্ট আমি জানলে বাচ্চা গর্ভে রাখতাম না। আমার কাছে টাকা এনে দাও, আমি নিজেকে জবে করে দুনিয়া থেকে বিদায় নিয়ে যাই, কিন্তু কষ্ট সহ্য করতে পারতেছি না। আল্লাহু আকবার। এলাকার মহিলারা আমার পাশে কুড়ালি করে রাখতো না। আমি বলতাম আমাকে 20 টাকার বিষ এনে দাও, আমি খেয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে যাই, আমি সহ্য করতে পারতেছি না। এত কষ্ট করে বাচ্চাকে আমি প্রসব করেছি, আমার কত আদরের ছেলে, যখন এই ছেলে দুনিয়া যাইবে, কিতাবের ভিতর আছে একটা মানুষ সর্বোচ্চ 47 ডিগ্রি কষ্ট সহ্য করতে পারে। কয় 40 ডিগ্রি? 47 ডিগ্রি। কিন্তু একটা মা যখন বাচ্চা প্রসব করে 50-এর অধিক ডিগ্রি কষ্ট সহ্য করা লাগে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন গর্ভধারিণী মা যখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকতাম, আল্লাহ, আমি আল্লাহকে যখন আল্লাহ বলে ডাকতাম, প্রতিটা ডাকের সঙ্গে সঙ্গে আমি আল্লাহ একটা কবুল হজের নেকি দান করি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মহিলাদের জন্য তো হজ, মহিলাদের জন্য তো জিহাদ নাই। একটা পুরুষ জিহাদে গিয়ে যদি শহীদ হয়ে যায়, সে যে পরিমাণ সওয়াব পায়। একটা মা যখন বাচ্চা প্রসব করে, আল্লাহ রাব্বুল আলামিন যদি ওই মহিলাটা বাচ্চা প্রসব করতে গিয়ে মারা যায়, আল্লাহ তাকে জিহাদের সমপরিমাণ নেকি দান করে। সুবহানাল্লাহ। আর যদি বাচ্চা প্রসব করার পরে জীবিত থাকে, আল্লাহ তাকে গাজী অর্থাৎ যুদ্ধ থেকে ফেরত আসলে যে পরিমাণ নেকি, ওই পরিমাণ নেকি দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা মা বাবাকে কখনো কষ্ট দেবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আমার বান্দা বান্দীরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন عن مغيرة رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم إن الله حرم عليكم حقوق الأمهات। আল্লাহ তোমাদের উপরে হারাম করেছেন মা বাবাকে কষ্ট দেওয়া। বুখারী শরীফের 5554 নম্বর হাদিসের ভিতরে আল্লাহ বলতেছেন পিতা মাতাকে কষ্ট দেওয়া আল্লাহ হারাম করেছেন। কি করেছেন? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিনটা জিনিসের দিকে তাকালে নেকি হয়। কয় জিনিসের দিকে? আন-নাযরু ইলাল কাবা, যদি কেউ কাবার দিকে তাকায় আল্লাহ নেকি দান করেন। সুবহানাল্লাহ। আন-নাযরু ইলাল মাসহাব, যদি কোরআনের দিকে তাকায় আল্লাহ নেকি দান করে। আন-নাযরু ইলাল উম্মি, মা বাবার দিকে যদি কোনো ব্যক্তি তাকায় আল্লাহ তাকে নেকি দান করে। সুবহানাল্লাহ। মা বাবার দিকে তাকাইলে কি হয়? নেকি হয়।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাযরাতা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাযরাতিন হাজ্জাতান মাবরুরা। যদি কোন নেক সন্তান, যে সন্তানের উপরে তার পিতামাতা সন্তুষ্ট, এমন সন্তান যদি পিতামাতার দিকে মায়ের দৃষ্টিতে তাকায়, প্রতিটা নজরের সঙ্গে সঙ্গে আল্লাহ একটা কবুল উমরার নেকি দান করে। সুবহানাল্লাহ। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি বাপ মার দিকে 100 বার তাকাই 100 বার হজম নেকি দান করে? বললেন, হ্যাঁ, যদি তুমি 1000 বার তাকাও মায়ের নজরে আর পিতামাতা তোমার উপরে সন্তুষ্ট, প্রতিটা নজরে নজরে আল্লাহ কবুল হজের সমপরিমাণ নেকি দান করবেন। সুবহানাল্লাহ। আপনি 10 লাখ টাকা 7 লাখ টাকা খরচ করে আপনি উমরা করলেন, আপনি কি বলতে পারবেন এই উমরাটা কবুল হয়েছে? কিন্তু আপনার ঘরের ভিতরে আপনার হজ রয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3 ব্যক্তি কখনো জান্নাতে যাইতে পারবে না। কয় ব্যক্তি? আল্লাহর হাবিব বলেন 3 ব্যক্তি জান্নাতে যাইতে পারবে না। লা ইয়াদখুলুল জান্নাতা, জান্নাতে প্রবেশ করতে পারবে না। মান্নান, যারা খুঁটা দেয় তারা জান্নাতে যাইতে পারবে না। আমাদের সমাজে খুঁটা আছে কি নাই? আছে কি নাই? খুঁটা দেয় না। আরে তোর বিপদের সময় 2000 টাকা কর্জ দিয়েছিলাম, আজকে দিতে পারলে না। হয়তো ওই সময় তোমার ওরকম অর্থ ছিল, এখন তার না, সে কিভাবে দেবে? এই যে খুঁটা দিলে যে দেবে, আল্লাহ বলেন সে জান্নাতে যাইতে পারবে না। আমাদের সমাজে খুঁটা আছে কি নাই? কখনো কাউকে খুঁটা দেওয়া যাবে না। আল্লাহ হাবিব বলেন 3 ব্যক্তি জান্নাতে যাইতে পারবে না। লা ইয়াদখুলুল জান্নাতা মান্নান, যে ব্যক্তি খুঁটা দেয় সে জান্নাতে যাইতে পারবে না। ওয়ালা আকুন আকুল ওয়ালিদাইন, যে পিতা মাতাকে কষ্ট দেয় সেও জান্নাতে যাইতে পারবে না। আল্লাহু আকবার। এখন আমরা নিজের দিকে তাকাই, আমাদের কয়জনের উপরে তার পিতা মাতা সন্তুষ্ট? আর একটা হলো মুতমিনু খমারিন, যে মদ পান করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মিশকাত শরীফের 420 নম্বর হাদিসের ভিতরে আল্লাহর হাবিব বলেন রিজাল রাব্বি ফি দরবার, আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে যায় পিতামাতা যদি তার উপরে সন্তুষ্ট থাকেন। সুবহানাল্লাহ। সাকতুর রাব্বি ফি সাকতিল ওয়ালিদ, আপনার উপরে যদি আপনি নিজের দিকে তাকান যে আমার আল্লাহ আমার উপরে সন্তুষ্ট না অসন্তুষ্ট, যদি আপনি দেখেন আপনার পিতামাতা আপনার উপরে সন্তুষ্ট, এই হাদিসের ভাষ্য মতে আপনার উপরে আমার আল্লাহ সন্তুষ্ট। সুবহানাল্লাহ। আর এই হাদিসের ভাষ্য মতে আপনার উপর যদি আপনার বাপ মা নারাজ হয়ে যায়, তাহলে আপনার উপরে আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়। নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3 ব্যক্তির বদদুয়া আল্লাহ ফিরান না। কই ব্যক্তির বদদুয়া? 3 ব্যক্তির বদদুয়া আল্লাহ ফিরান না। তার ভিতরে একজন ব্যক্তি হলো মাজলুম, যদি কারো উপরে জুলুম করা হয় আর এই জুলুম করা অবস্থায় যদি সে আল্লাহর কাছে দোয়া করে। একজন ব্যক্তির ভ্যানে আপনি গিয়েছেন, 10 টাকার ভাড়া আপনার কাছে চেয়েছে, আপনি তাকে থাপ্পড় মারলেন, ভাড়াটা দিলেন না, জুলুম করলেন কি করলেন না? একজনের জমি আপনার ক্ষমতা আছে, জোর করে আপনি দখল করে নিলেন, আপনি জুলুম করলেন কি করলেন না? আল্লাহর হাবিব বলেন এই ব্যক্তি যদি দোয়া করে, দোয়া এবং তার এবং ওই দোয়ার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। আর একটা হলো মুসাফিরের বদদুয়া, মুসাফির যদি দোয়া করে এই দোয়া আল্লাহ কবুল করেন। আর একটা হলো পিতা মাতার দোয়া, পিতা মাতা যদি দোয়া করে এটা আল্লাহ কবুল করেন। পিতা মাতা বদদুয়া করলে এটা আল্লাহ কি করেন? জুরাইজ নামক আল্লাহর একজন ওলি ছিলেন। কি ছিলেন? জুরাইজ কি ছিলেন? আল্লাহর একজন ওলি ছিলেন। এই ওলি ইবাদত খানার ভিতরে সেই ইবাদত করতেছে। বলা হয় 3 জন ব্যক্তির জন্য ছোট বাচ্চা সাক্ষী দিয়েছে। কয়জন ব্যক্তির জন্য? কয়জনের জন্য? দোলনায় থাকা অবস্থায় যে বাচ্চারা কথা বলে না, কথা বলতে পারে, 2-1 দিনের বাচ্চা কথা বলতে পারে আপনাদের এলাকায়? পারে? 3 জন ব্যক্তির জন্য শিশু বাচ্চা সাক্ষী দিয়েছে। তার ভিতরে একজন নাম হলো জুরাইজ। এই জুরাইজ ইবাদত খানার ভিতরে আছে। মা ডাক দিয়ে বলছে জুরাইজ, জুরাইজ 3 বার ডাক দিয়েছে, কিন্তু জুরাইজ কোনো উত্তর দেয় না। সেই ইবাদতের ভিতরে, নামাজের ভিতরে, কিসের ভিতরে? নামাজের ভিতরে মা নারাজ হয়ে গিয়েছে। মা বদদুয়া করছে আল্লাহ আমার সন্তান যেন দুনিয়া থেকে বিদায় না নিতে পারে, যারও সন্তানের দোষী না হয়ে। আল্লাহ আমার সন্তানকে দুনিয়া থেকে বিদায় দিও না যতক্ষণ না
বদদোয়া করছে কে? বদদোয়া কে করছে? মা বদদোয়া করে ফেলছে। অল্প দিনের ভিতরে ওই এলাকার ভিতরে একজন মহিলা সে গর্ভবতী হয়ে গিয়েছে, জিনা করতে গিয়ে গর্ভবতী হয়ে গিয়েছে। যখন তাকে ধরে আনা হয়েছে, তোমার ওই বাচ্চা কোন জায়গা থেকে আসলো? ওই জায়েজ মহিলা, ওই খারাপ মহিলা সে বলল জুরাইস নামক আল্লাহর ওলি আমার সাথে জিনা করেছে, নাউজুবিল্লাহ। এলাকার লোকেরা বলতেছে জুরাইস তোমাকে কত বড় ওলি মনে করেছি, তোমার ভিতরে এত শয়তানি। জুরাইস বিবাহ তোমাকে ভেঙে ফেলছে, তার কোরআন থেকে বের করে টেনে আনছে কিসের জন্য? মায়ের বদদোয়ার জন্য। এরপরে জুরাইসকে যখন সামনে আনা হয়েছে, জুরাইসকে যখন সকলের সামনে আনা হয়েছে, আর জিজ্ঞাসা করতেছে, ও জুরাইস তুমি কেন অন্যায়টা করলে? তোমাকে তো আমরা আল্লাহর ওলি মনে করতাম। জুরাইস দুই চোখের পানি ছেড়ে দিয়েছে আর বলতেছে, মাগো আল্লাহ, তোমার ইবাদত করতে গিয়ে আজকে আমার মায়ের বদদোয়া কবুল হয়ে গেল। আল্লাহ তুমি আমাকে বাঁচাও। দোয়া করতে দেরি হয়েছে, ওই আল্লাহ তার মনের ভিতরে ঢেলে দিলেন, ও জুরাইস তোর মায়ের বদদোয়া তো কবুল হলো, এখন তুই যে আমার ইবাদত করছিস এর ফলাফল আমি তোকে দান করব। ওই ছোট বাচ্চাকে কোলে নিয়ে তাকে প্রশ্ন করো তার পিতাকে, সে নিজে উত্তর দিয়ে দেবে। ওই ছোট বাচ্চাকে কোলে নিয়ে জুরাইস বলল, মান আবুকা, বলো তোমার পিতাকে। ছোট বাচ্চাকে জিজ্ঞাসা করতে দেরি হলো, ছোট বাচ্চা বলতে দেরি হলো না, অমুক না খাল আমার পিতা। সুবহানাল্লাহ। ছোট বাচ্চা, কয়েকদিনের বাচ্চা, সে নিজেই বললো জুরাইস আমার পিতা না, অমুক আমার পিতা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত দয়ালু ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, হঠাৎ করে তিনি দেখলেন একটা কবরের ভিতরে আযাব হচ্ছে, আগুনে তাকে চারদিক দিয়ে ধরছে, সে চিৎকার করতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কবরের ভিতরে একটা মানুষকে যখন আযাব দেওয়া হয়, ভাইরাস থাকালাইন মানুষ এবং জিন এই দুই প্রাণী ছাড়া আর যত প্রাণী আছে সকলেই বুঝতে পারে, সকলেই বুঝতে পারে। এই জন্য আল্লাহর হাবিব বলেন, উলামায়ে কেরাম বলেন, তোমরা কবরস্থানে পশু পাখি পাববে না, তাদের কষ্ট হয়, তার কারণ তারা কবরের আযাবটা বুঝতে পারে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের পাশে গিয়ে হাত উঠাইলেন, আল্লাহ আমার এই সাহাবীর কবরের আযাবকে তুমি maaf করে দাও। নবী হাত উঠাইতে দেরি হয়, নবীর দোয়া কবুল হইতে কি দেরি হয়? কিন্তু নবী হাত উঠায় দোয়া করলেন, দোয়াকে ফিরিয়ে দেয়া হলো। নবী আবার হাত উঠায় দোয়া করলেন, আল্লাহ আমি আমার এই উম্মতের কষ্ট সহ্য করতে পারতেছি না, আপনি আমাকে দেখাইছেন, আল্লাহ তুমি তার কবরের আযাবকে maaf করে দাও। নবী আবার দোয়া করলেন, আবার দোয়াকে ফিরিয়ে দেয়া হলো। এইভাবে তিনবার দোয়া করছেন। কয়বার? যে নবী দোয়া করতে দেরি হয় কিন্তু কবুল হইতে দেরি হয় না। একটা ঘটনা শুনেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার নবীর উপরে ওহী অবতীর্ণ হচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুর পায়ের উপরে ঘুমাচ্ছেন। কিসের উপরে? পায়ের উপরে ঘুমাচ্ছেন। এমন সময় আল্লাহর ওহী অবতীর্ণ হচ্ছে। ওহী অবতীর্ণ হইতে হইতে মাগরিব হয়ে গিয়েছে। এই দিক দিয়ে আলী রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়তে পারেন নাই। কি পড়তে পারেন নাই? নামাজ পড়তে পারেন নাই। ওহী অবতীর্ণ হওয়ার কারণে সূর্য ডুবে গিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ওহী অবতীর্ণ যখন শেষ হয়ে গেল, আলীকে বলল, আলী তুমি কি নামাজ পড়ো নাই? বলল, না না, আপনি আমার পাগলের উপরে ঘুমাচ্ছিলেন আর আল্লাহর ওহী অবতীর্ণ হচ্ছিল, এই জন্য আমি আলী নামাজ পড়তে পারি নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে হাত তুললেন, আল্লাহ সূর্য ডুবে গিয়েছে, এই সূর্যকে তুমি আবার আগের জায়গায় পৌঁছায় দাও যাতে আমার আলী নামাজ পড়তে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত তুলে দোয়া করতে দেরি হলো, কিন্তু ওই সূর্য আগের জায়গায় আসতে দেরি হলো না। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়লেন, সূর্য ডুবে গেল। আল্লাহ তিনজন ব্যক্তির জন্য, কয়জন ব্যক্তির জন্য? তিনজন ব্যক্তির জন্য সূর্যকে থামিয়ে দিয়েছেন। চারজন, অনেকে বলেন চারজনের জন্য। কয়জনের জন্য? চারজন, অনেকে বলেন তিনজন। আর হযরত সুলাইমান আলাইহিস সালামের জন্য। কার জন্য? হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ এমন ক্ষমতা দান করেছিলেন, তিনি জিনের বাচ্চা ছিলেন। জিনদেরকে কিছু বলতে দেরি হতো, জিনরা ওই কাজটা করতে দেরি হইতো না। আল্লাহ তাকে বাতাসের ক্ষমতা দান করেছিলেন। সুলাইমান আলাইহিস সালাম তিনি একবার, তিনি পৈতৃক সূত্রে তার পিতা দাউদ বাচ্চা
তার পিতা দাউদ কি ছিল? বাচ্চা ছিল। দাউদকে আল্লাহ দুইটা বিশেষ ক্ষমতা দান করেছিলেন। একটা হলো দাউদ আলাইহিস সালাম যদি কোনো লোহা ধরতেন, লোহা মোমের মতো নরম হয়ে যেত, এটা একটা ক্ষমতা, শক্ত। আর একটা ক্ষমতা হলো হযরত দাউদ আলাইহিস সালাম তিনি যখন জিকির করতেন, পাহাড় পাশে জিকির করতো, সুবহানাল্লাহ। এই দুইটা শক্ত মুজিজা আল্লাহ দাউদ আলাইহিস সালামকে দান করেছিলেন। আর সুলাইমানকে সূক্ষ্ম দুইটা মুজিজা আল্লাহ দান করেছিলেন। কি মুজিজা? সূক্ষ্ম, ধরা যায় না, ছোঁয়া যায়। জিনকে ধরা যায়, জিনকে ধরা যায়, ছোঁয়া যায়। জিনকে তিনি তার বশীভূত করে নিয়েছিলেন। জিন দ্বারা তিনি সমুদ্রের ভিতর থেকে দামি দামি মণিমুক্তা উঠাইতেন। আর একটা হলো বাতাস। এই বাতাসকে কিভাবে তার বহির্ভূত করা হয়েছে? হযরত দাউদ আলাইহিস সালাম পৈতৃক সূত্রে, পিতা সূত্রে 1000 ঘোড়া পেয়েছিলেন। কয় হাজার? 1000। তিনি একবার জোহরের পরে এই ঘোড়াগুলো পরিদর্শন করতেছেন, বিভিন্ন জায়গায় রওনা দেওয়ার জন্য কোন ঘোড়াগুলো ভালো হবে। পরিদর্শন করতে 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 সূর্য ডুবে গিয়েছে। তিনি 900 ঘোড়া দেখে ফেলছেন। কয়শো ঘোড়া? 900 ঘোড়া। কয়শো ঘোড়া? 900। বাকি আছে কয়শো ঘোড়া? 100। এমন সময় তিনি খেয়াল করে দেখেন সূর্যটা ডুবে গিয়েছে। তখন তার মনের ভিতরে কষ্ট লাগলো, হায় আল্লাহ দেওয়া ঘোড়া, আল্লাহ টাকা দেওয়া নিয়ামত পেয়ে আমি আল্লাহকে ভুলে গেলাম, আমি নামাজটা পড়তে পারলাম না। তিনি মনে মনে কষ্ট পেলেন এবং সঙ্গে সঙ্গে তিনি ওই 1000 ঘোড়ার পা কেটে দিলেন, ঘাড় কেটে দিলেন, অকার্য করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার এই কাজটা এত পছন্দ করেছেন, আল্লাহ বললেন, সুলাইমান 1000 ঘোড়াকে অকার্য করে দিলে আমি তোমার এই কাজে এত সন্তুষ্ট হলাম। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওই সূর্য ডুবা সূর্যকে আবার আগের জায়গায় উঠা দিলেন। সুলাইমান যখন নামাজ কমপ্লিট না করলেন, সূর্য আর ডুবলো না। সুবহানাল্লাহ। আল্লাহ সঙ্গে সঙ্গে বাতাসকে অনুগত করে দিলেন। সুলাইমান, তুমি যাওয়ার জন্য ঘোড়া ব্যবহার করতে, আমার নামাজ পড়ার জন্য তুমি ঘোড়াকে অকার্য করে দিলে, বাতাসকে তোমার অনুগত করে দিলাম। সকাল থেকে দুপুর পর্যন্ত তুমি 1 মাসের রাস্তা যাইতে পারবে, আবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত 1 মাসের রাস্তা যাইতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামকে বাতাসের মাধ্যমে তিনি একদিনে 2 মাসের রাস্তা যাইতে পারতেন। সুবহানাল্লাহ। যা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা মা বাবাকে কষ্ট দিবে না। ওই ব্যক্তিরা যখন কবরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বার দোয়া করেছে, যে নবী দোয়া করলে আল্লাহ ফেরান না। 3 বার দোয়া করছে কিন্তু দোয়া কবুল হয় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টেনশন করতেছেন, আমার এই সাহাবীর জন্য কি করা যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল জানিয়ে দিলেন, ও আল্লাহর হাবিব, আপনার এই সাহাবী তার মাকে কষ্ট দিয়েছে। যতক্ষণ পর্যন্ত তার মা মাফ না করবে, তার কবরের আগুন আপনি দোয়া করে ঠেকাইতে পারবেন না। আল্লাহর হাবিব এক সাহাবীকে বলল, যাও যাও তার মেয়েকে ডেকে, তার মাকে ডেকে আনো। যখন তার মাকে খবর দেওয়া হলো, মা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আসলো, আসার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার সন্তান কবরের ভিতরে কষ্টে আছে, তুমি মাফ করে দাও। সঙ্গে সঙ্গে মা পিঠটা খুলে দেখাইলো, আল্লাহর হাবিব, এই ছেলে দুনিয়াতে থাকতে আমাকে আঘাত করছে, এখন আমার পিঠের ভিতরে সেই চিহ্ন আছে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। আমি মাফ করতে পারবো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে আমি আমার এই সাহাবীকে কিভাবে মুক্ত করব, আমি নবী দোয়া করলেও তো কবুল হচ্ছে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আল্লাহ, তুমি যেভাবে এই সন্তানের কবরের আযাবকে আমাকে দেখিয়ে দিয়েছো, এই মায়ের জন্য তুমি এইভাবে আযাবটা দেখায় দাও। আল্লাহু আকবার। নবী দোয়া করতে দেরি হলো, মা সচক্ষে আযাবটা দেখলো। এখন বলেন তো, পিতা মাতার সাথে সন্তান যতই খারাপ ব্যবহার করুক না কেন, মা বাবা সন্তানের বিপদ দেখে কি বসে থাকতে পারে? মা যখন আযাবটা দেখলো, বলল, আমার সন্তান যতই কষ্টের ভিতরে পড়ুক না কেন, আমার সন্তান আমাকে যত আঘাত দিক না কেন, আমার সন্তান যত আমাকে আঘাত দিক না কেন, আমি আমার সন্তানের কষ্ট সহ্য করতে পারবো না। আমি আমার সন্তানকে মাফ করে দিলাম। মা মাফ করতে দেরি হলো, কবরের আযাব আল্লাহ মাফ করতে দেরি করলেন না। সুবহানাল্লাহ। আল্লাহ কবরের আযাবকে কি করে দিলেন? মাফ করে দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনা ফিন নাওমি, আমি ঘুমের ভিতরে
হঠাৎ করে আমি জান্নাতের ভিতরে কোরআনের তেলাওয়াত শুনতে পাইলাম। কিসের তেলাওয়াত? কোরআনের তেলাওয়াত শুনতে পাইলাম। আমি মুহাম্মদ জিজ্ঞাসা করলাম, এই কোরআনের তেলাওয়াতটা কে করতেছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিল, আপনার একজন সাহাবী হারেসা ইবনে নোমান। হারেসা ইবনে, নাম কি? হারেসা। আপনার একজন সাহাবী হারেসা ইবনে নোমান, সে কোরআন তেলাওয়াত করতেছে। আর এই কোরআনটা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে আপনাকে শোনাচ্ছেন। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন, কারণ কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, কারণ হলো এই সন্তান তার পিতা মাতা, এই সন্তানের উপরে এই হারেসার উপরে তার মা সন্তুষ্ট হওয়ার কারণে তার জবানটা আমার আল্লাহর কাছে এত দামি, সে দুনিয়াতে কোরআন তেলাওয়াত করতেছে আর এই তেলাওয়াতটা আল্লাহ জান্নাতের ভিতরে সমস্ত জান্নাতীদেরকে শোনাচ্ছে। সুবহানাল্লাহ। তাহলে সকলে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম। আমি প্রোগ্রামে আছি, বয়ানে আছি, ঠিক আছে? পরে কথা বলতেছি। হ্যাঁ, আমি দেখ এখনো প্রোগ্রামে আছি, এখন কথা বলতে না, পরে কথা বলতেছি। হ্যাঁ, আল্লাহ 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 জি আমি তিন বন্ধনের আসামি, আমার রাসূলকে বলে দিও জামিন দিবে নাকি। আমার পায়ের বাঁধন খুলে দেখো, আমার পায়ের বাঁধন খুলে দেখো, আমার দিনে তালিম আছে নাকি। আল্লাহ 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 আল্লাহ। যা বলতেছিলাম, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ, আবুহুমা জান্নাতুকা ওয়া নারুকা, তুমি কি জানো তোমার জান্নাত তোমার জাহান্নাম কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার পিতামাতা তোমার জান্নাত, তোমার পিতামাতা তোমার জাহান্নাম। যদি তুমি পিতামাতাকে সন্তুষ্ট করতে পারো তাহলে তুমি থাকবে দুনিয়াতে, আর আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাত বুকিং দিয়ে রাখবে ওই মৃত্যুর পরে। সুবহানাল্লাহ। আপনি একটু খেয়াল করে দেখেন, পিতামাতার মতো নিঃস্বার্থ ভালোবাসতে আর কেউ আছে? আপনি বাড়ি যাবেন, 4টা কমলা লেবু নিয়ে, 1 কেজি কমলা লেবু নিয়ে আপনি স্ত্রীর কাছে গেলেন, যাওয়ার পরে দিলেন, ধর ওই 4টা কমলা লেবু। স্ত্রী বলবে, সবথেকে খারাপ কমলা লেবু গুলো আমার জন্য আছে না, ভালো কিছু কিছু দেখো নাই। আর আপনি রাত্রেবেলায় একটা কমলা লেবু নিয়ে মায়ের কাছে হাজির। মা যখন কমলা লেবুটা দেখবে, মা বলবে, সন্তান টাকাগুলো তুমি এভাবেই কি নষ্ট করো? তুমি টাকাগুলো কেন নষ্ট করতেছো? এত কিছু আমার দরকার কেন ছিল? পার্থক্য আছে কি নাই? এক সন্তান বিদেশ গিয়েছে, মায়ের পাগল, বিদেশ গিয়ে মাকে ফোন দেয়, অধিক পরিমাণে ফোন দিচ্ছে। অনেক আগের ইতিহাস, মাকে যখন বারবার ফোন দেয়, মা ফোনটা ধরে বলতেছে, সন্তান এত কেন ফোন আমাকে তুই দেশ? টাকার মা বোঝো, কষ্ট করে টাকা ইনকাম করতেছো, সপ্তাহে একদিন ফোন দিবা, কয়দিন? কিন্তু মায়ের পাগল, মাকে ছেড়ে থাকতে পারে না। একদিন ফোন দিতে দেরি হয়েছে, এই একদিনের ভিতরে তার মাটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। সন্তান যখন মাকে ফোন দিতে চাই, মায়ের কথা মনে করে, না না আমার মা তো ফোন দিতে নিষেধ করেছে। হঠাৎ করে রাত্রবেলায় সারাদিন কাজ করে বিদেশের বাড়িতে সন্তানটা বিছনায় পিঠ লাগায় ঘুমায় পড়ছে। মা স্বপ্নে হাজির, ওরে আমার পাগল, আমি আর দুনিয়ার ভিতরে নাই, তুই কি আমার খবরটা জিয়ারত করবি না? সন্তান রাত্রবেলা আর ঘুমাইতে পারে নাই, ঘুমটা ভেঙে গিয়েছে। ঘুমটা ভাঙার পরে সকালবেলায় ভাইয়ের কাছে ফোন দিয়েছে, ভাই ফোন ধরে বলতেছে, তুমি আজকে কেন ফোন দিলে? সপ্তাহে একদিন ফোন দেওয়ার কথা। বলতেছে, ভাই স্বপ্নের ভিতরে আমি দেখছি আমার
বিদেশের মাটিতে থাকতে পারবো না। বড় ভাই মোবাইলটা ফেলা দিয়ে দৌড় দিয়ে মায়ের কবরের পাশে চলে গিয়েছে, গিয়ে বলতেছে মা তোমার পাগল ছেলে ফোন দিয়ে কান্না করতেছে, সে নাকি বিদেশে থাকবে না। কত টাকা খরচ করে তাকে বিদেশ পাঠাইলাম, এখন তার সাথে কি বলবো। সন্তান একটা পর্যায়ে যখন কেউ কোনো উত্তর দেয় না, সকালবেলা টিকিট কাটছে, দেশে ফেরত চলে আসবে। সকলে বড় ভাইরা তারা সিএনজি ঠিক করছে, মাইক্রো ঠিক করছে বাইক আনার জন্য। ভাই বিদেশ থেকে যখন দেশের মাইকে পা পেয়েছে, ফেরার পরে বলতেছে, এদিক দিয়ে বৃদ্ধ বাবা বলতেছে ওই মায়ের পাগলকে তো থামাইতে পারবি না, আমাকে সাথে করে নিয়ে যা, আমি মায়ের পাগলকে ঠান্ডা করব। বাবা ভর দিয়ে আস্তে আস্তে করে যখন ওই শাহজালাল বিমানবন্দরে যখন পৌঁছায়ছে, সন্তান মায়ের পাগল দেশের বাড়িতে মার পা রাখছে, রাখার পরে ভাই ভাই জড়ায় ধরে বলতেছে আমার মা কোথায়। ভাই তোর কথা বলতে পারতেছে না, সন্তান তো সহ্য করতে পারবে না, বেহুশ হয়ে যাবে, সারা রাস্তা কান্না করতে করতে যাবে। একটা পর্যায়ে বাবা সকলে ওই ছেলেকে সিএনজির ভিতরে উঠে আসে, যখন গাইছে সন্তান কান্না করতেছে আর বলতেছে আমি স্বপ্নে দেখছি আমার মা দুনিয়ার ভিতরে নাই, বলো আমার মা কোথায়। বলে মা যেখানে থাকার সেখানে আছি। সন্তান পকেট থেকে একটা হার বের করছে, বের করে বড় ভাইয়ের হাতে দিয়ে বলতেছে বড় ভাই মায়ের জন্য কিছু আনতে পারি না, এই যে একটা হার আমি আমার মায়ের জন্য আনছি, এই হার আমি আমার মাকে দিতে চাই। বড় ভাই চোখ দিয়ে দরবার করে পানি আনতে পানি পড়তেছে আর বলতেছে মা তোমার পাগল ছেলে বিদেশ থেকে আসছে, তোমার জন্য নাকি হার আনছে, আজকে কার গলায় এই হারটা পরাইবে। জানি না আমাদের ভিতরে এখানে কার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। ডান দিকে পেশাব করছে, সন্তানকে বাম দিকে শোয়াইছে, বাম দিকে পেশাব করছে, মা ভিজা জায়গায় শুয়ে সন্তানকে শুকনা জায়গায় শোয়াইছে, আবার পেশাব করে দিয়েছে, বুকের উপরে শোয়াইছে। সন্তান কান্না করতেছে, বাইরা কান্না করে মায়ের পাগলকে কি উত্তর দেব, এই চিন্তা আমি কার গলায় পরাইব। যখন বাড়ির সামনে চলে আসছে, দেখে বাড়ির সামনে অনেক মহিলারা উপস্থিত হয়ে গিয়েছে। সন্তান সমস্ত মহিলাদের ভিতরে মাকে খুঁজতেছে, আমার মা কোথায়। এলাকার মহিলারা কান্না করে আর বলে মায়ের পাগল আজকে বিদেশ থেকে আসছে, আজকে মা বলে কাকে ডাক দেবে। সন্তান এক দৌড় দিয়ে ঘরের ভিতরে চলে গিয়েছে, মায়ের ঘরের ভিতরে মায়ের ব্যবহারের সেই খাটটা পড়ে আছে। আল্লাহ জানি না আমাদের ভিতরে এখানে কত উপস্থিতি আছে, এই এলাকার জানি না কার মায়ের ঘরে গেলে আজকে মাকে মা বলে ডাক দিতে পারে না। যে মা নিজে না খেয়ে সন্তানকে খাইয়েছে, নিজে না করে সন্তানের জন্য পোশাকের ব্যবস্থা করছে, গভীর রজনীতে যদি ঘরে যায় সকলের দরজা বন্ধ করে একজনের দরজা বন্ধ হয় না, সে কে বলেন তো। সন্তান কান্না করতে করতে মায়ের ঘরের ভিতরে ঢুকছে, ঢুকার পরে বলে মা তোমার জন্য আমি সারপ্রাইজ আনছি, তোমাকে আমি কত মহব্বত করি, আজকে তোমার গলায় হাতটা পরিয়ে দেব। সকলেই কান্না করতেছে, সকলের চোখ দিয়ে দরদর করে পানি আসতেছে, কিন্তু কেউ কোনো কথা বলতে পারে না। মায়ের পাগল হাসির ঘরের ভিতরে গিয়ে দেখে মা নাই, মায়ের ব্যবহারে সেই চশমাটা পড়ে আছে, সেই খাটটা পড়ে আছে, কিন্তু মা চিরতরে চলে গিয়েছে। আর হাজার যদি মা মা বলে ডাক দেওয়ার মাকে কি পাওয়া যাবে। সন্তান কবরের সামনে গিয়ে কান্না করতেছে, বলতেছে মা আমাকে এতিম করে চলে গেলে আমি আর কাকে মা বলে ডাক দেব। মা আল্লাহ
আহাদিহিমা, যদি কোন সন্তান ফি কুল্লি জুমাতিন, প্রত্যেক জুমার নামাজের পরে মা অথবা বাবা, মা অথবা বাবা দুজনে যদি মারা যায়, অথবা কোনো একজন যদি মারা যায়, তার কবরের পাশে গিয়ে যদি জিয়ারত করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন গুফিরা লাহু, ওই সন্তানকে maaf করে দেওয়া হয়, ও কুতিবা বাররান, আর ওই সন্তানের উপরে তার পিতামাতা সন্তুষ্ট হয়ে যায়, ওই পিতামাতার কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানায় দেয়। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জান্নাত। মা বাবার মতো নিঃস্বার্থ ভালোবাসা আর কেউ আছে? মা বাবার মতো নিঃস্বার্থ ভালোবাসা আমাকে আর কেউ আছে? এক সন্তান বিদেশ গিয়েছে, এই সন্তানের ছোটবেলায় তার মা মারা গিয়ে বাবা মারা গিয়েছে। বাবা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, সন্তান মা যেমন হোক না কেন সন্তানের খারাপ কি কখনো মা চায়? সন্তানকে উচ্চ ডিগ্রি অর্জন করার জন্য ঢাকায় পাঠিয়েছে, বাড়ি বাড়ি কাজ করে টাকা সন্তানের জন্য পাঠিয়েছে, সন্তান উচ্চ ডিগ্রি অর্জন করছে। ওই এলাকা থেকে একজন ঢাকাইয়া মেয়েকে বিবাহ করছে, করে বাড়িতে চলে আসছে। আসার পরে মা বলতেছে, তোমার সাথে কাকে আনছো? বলতেছে, আম্মা জান আমি আনছি তোমার ছেলের বউকে। মা বললে, একটা বার আমাকে জানাইলা না? বললো, মা আপনাকে জানানোর সময় পাই নাই। যা হোক, মা বলছে, ঠিক আছে আমাকে জানাস নাই, কোনো সমস্যা নাই, আমার বাড়িতে তুই থাক। কিছুদিন পরে ওই বিটার বউ শুধু মায়ের সাথে খারাপ ব্যবহার করে, কারণ গ্রাম্য মা বাড়িতে বাড়িতে কাজ করে, তাকে দেখতে পারে না, শাশুড়ি হিসেবে মানতে পারে না। এমন সমাজের ভিতরে আছে কি নাই? যার কারণে আজকে তোমার স্বামীকে পেয়ে আজকে সেই ব্যক্তিকে তুমি মানতে পারতেছো না। একটা পর্যায়ে দুজনের ভিতরে দ্বন্দ্ব লেগে যায়। কিছুদিন পরে ওই বউ তার ছেলেকে নিয়ে শ্বশুর বাড়িতে চলে গিয়েছে, মাকে একা করে। মা বাবা দুজনে কান্না করতেছে, মা কান্না করতেছে সন্তানের জন্য, যে আমার সন্তান চলে গেল শ্বশুর বাড়িতে। শ্বশুর বাড়ি একদিন, 2 দিন, 4 দিন, 5 দিন, 7 দিন পরে শ্বশুরের আরো রকম খেদমত থাকবে। 3 দিন সুন্দর ব্যবহার, 3 দিন যত দিন যাবে তত আস্তে আস্তে কি হবে? আস্তে আস্তে মহব্বত কমতে থাকবে নাকি? একটা পর্যায়ে পরামর্শ করে বিদেশ পাঠিয়ে দিয়েছে। জামাইকে কোথায় পাঠাইছে? জামাইকে বিদেশ পাঠিয়ে দিয়েছে। বিদেশ গিয়ে অ্যাকাউন্ট খুলছে স্ত্রীর নামে, টাকা পয়সা সব স্ত্রীর অ্যাকাউন্টে পাঠিয়ে দেয়। 5-6 বছর পরে এই দিক দিয়ে মা কান্না করতেছে। 5-6 বছর পরে সন্তান জানতে পারছে তার একটা রোগ ধরা পড়েছে, আর সে দুনিয়াতে বেশি দিন থাকবে না, 1 মাস পর্যন্ত দুনিয়াতে হায়াত সে পাবে। ডাক্তাররা জানিয়ে দিয়েছে, এখন তুমি দেশে চলে যাও, তোমার আর কাজ করার দরকার নাই, তুমি বেশি দিন বাঁচতে পারবে না। সন্তান চিঠি লিখছে, একটা চিঠি লিখছে স্ত্রী শ্বশুর শাশুড়ির কাছে, আর একটা চিঠি লিখছে মায়ের কাছে। স্ত্রীদের স্ত্রী শ্বশুর শাশুড়ির কাছে লিখছে, আমার একটা রোগ হয়েছে, আমি বেশি দিন বাঁচতে পারবো না, আমি চলে আসতে চাচ্ছি। ওইদিকে মায়ের কাছে লিখছে, ওগো মা আমি দেশে আসতে চাচ্ছি। মার কাছে রোগের কথা লেখে নাই, কিসের কথা লেখে নাই, রোগের কথা মায়ের কাছে লেখে নাই। এই দিক দিয়ে স্ত্রীরা আবার চিঠি পাঠিয়েছে। স্ত্রী বলতেছে, আমার জন্য কসমেটিক্স আনবে, এই আনবে, ওই আনবে, হাজার চাহিদা। শ্বশুর বলছে, আমার জন্য স্বর্ণের আংটি আনবে। শাশুড়ি বলতেছে, আমার জন্য কানের দুল আনবে, নাকের ফুল আনবে। এইভাবে যার যার মতো চাহিদা লেখছে। এই ছেলেটা বাঁচে না, কিন্তু চাহিদা শেষ হচ্ছে না। সবাই যার যার মতো চাহিদা পাঠিয়েছে, আর মা চিঠি লিখে পাঠিয়েছে। যখন 2টা চিঠি যখন চলে গিয়েছে, প্রথমে স্ত্রী চিঠিটা খুলছে, খোলার পরে দেখে স্ত্রী এইগুলো আনা লাগবে লিখেছে। শাশুড় শাশুড়ি তারাও চাইছে অনেক কিছু। মনটা খারাপ হয়ে গেল, আমি মারা যাচ্ছে, তার আমার কাছে এখনো চাহিদা কত। তার মনটা খারাপ হয়ে গিয়েছে, চিঠিটা ছিঁড়ে ফেলল। পরে তাকে মায়ের চিঠি, চিঠিটা যখন খুলছে, খোলার পর দেখে চিঠির ভিতরে লেখা, বাবা তুমি কি ভালো আছো? কবে দেশে আসতেছো? ও বাবা তুমি আমি মাকে এই 6টা বছর ঘুরে থাকতে পারছো, কিন্তু বৃদ্ধ
সাথে সাথে লিখছে, বাবা তুমি না দেশে আসতেছো, তুমি দেশে আসবা কিবারে বলো, আমি মান্যত করছি তুমি দেশে না আসা পর্যন্ত আমি একটা রোজাও ছাড়বো না। বাবা তুমি আসার আগে কিছু দান সদকা করে আসবা, কারণ তুমি তো বিমানের মাধ্যমে আসবা। অনেক সময় খবর শোনা যায় বিমানের ভিতরে ফায়ার করে বিমানটা ধ্বংস হয়ে গিয়েছে, পুড়ে গিয়েছে। দান সদকা করলে আল্লাহ বালা মুসিবত দূর করে দেয়। বাবা তুমি রোজা রাখবা, নামাজ পড়বা। দুইজনের চিঠির ভিতরে পার্থক্য আছে কিনাই বলেন? এখন সন্তান 1 মাস পরে যখন বাড়িতে ফেরত আসছে, স্ত্রী শ্বশুর শাশুড়ি সকলে রিসিভ করার জন্য চলে গিয়েছে। স্ত্রী গিয়ে দেখে হাতে কোনো কিছু আনে নাই। তখন স্বামীকে বলতেছে, আমার এই সমস্ত কসমেটিক্স গুলো কোথায়? স্বামী বলতেছে, এখন তো বাংলাদেশ উন্নত হয়ে গিয়েছে, বাংলাদেশে তো বিদেশি পণ্য পাওয়া যায়। আমার রোগ হয়েছে, আমি তাড়াহুড়া করে আসতে গিয়ে কিছু আনতে পারি না, বাংলাদেশ থেকে কিনে নেব। বলছে, না না তুমি আমাকে মহব্বত করো না, তোমার মতো স্বামী আমার দরকার নাই, তোমার মতো স্বামী আমার দরকার নাই, তুমি আমাকে ভালোই বাসো না, তোমার তো রোগ হয়ে গিয়েছে, 1 মাস পরে তুমি মারা যাইবা, তোমার মতো স্বামী আমার দরকার নাই, আমি আরেকটা বিবাহ করব, তোমাকে ছেড়ে চলে যাব। এই হলো স্ত্রীর মহব্বত। শ্বশুর শাশুড়ি সকলে ছেড়ে চলে গিয়েছে। তখন ওই স্ত্রীটা কান্না করতেছে নিঃস্বর মতো, আমি কার কাছে যাইব? যত টাকা ছিল সব তো বোন অ্যাকাউন্টে পাঠিয়েছি, আজকে আমাকে সকলে ছেড়ে দিল, আমি কোন মুখে মায়ের কাছে যাব? হঠাৎ করে কান্না করতেছে। টাকা দেখে একজন বৃদ্ধা হাঁটতে পারে না, একটা লাঠির উপরে ভর দিয়ে আস্তে আস্তে আসতেছে। সে বলেন, তোকে মা যখন আসছে, আসার পরে ছেলেকে বুকে এসে জড়িয়ে নিয়ে বলতেছে, বাজার তোমার কি কোনো রোগ হয়েছে? সে কি স্ত্রীতে রোগের কথা লিখছে? বাজার তোমার আসতে কি কোনো সমস্যা হয় নাই? এই সন্তানকে নিয়ে বাড়িতে চলে গিয়েছি। যাওয়ার পরে সন্তানকে বলতেছে, বলো তোমার কি হয়েছে? সন্তান বলল, আম্মা আমার একটা রোগ হয়েছে, আমার সকলে আমাকে ছেড়ে দিয়েছে, আমি 1 মাসের ভিতরে বেশি বাঁচবো না। মা রাত্রেবেলায় আল্লাহর দরবারে হাত তুলেছে, মাওলা এই সন্তানের জন্য আমি কত কষ্ট করছি, আমার হায়াত শেষ হয়ে গিয়েছে, আর কয়দিন বা বাঁচবো, আল্লাহ তুমি আমার সন্তানের নেক হাত বৃদ্ধি করে দাও। মা বাবার মহব্বত এমনই। ডাক্তারের কাছে একটা রোগী নেওয়া হয়েছে, মা হসপিটালের ভিতরে, সিচুয়েশন এমন হয়েছে হয়তো মা বাঁচবে অথবা ছেলে বাঁচবে। স্বামী বলতেছে, না না ছেলেকে মেরে দাও, আমার স্ত্রী থাকলে সন্তান আবার আসবে। কথা বলে ঠিক কিনা? শ্বশুর শাশুড়ি বলতেছে, না না আমার মেয়ে বাঁচাও, মেয়ে থাকলে সন্তান আবার আসবে, সন্তানকে মেরে দাও। বা এইভাবে সকলেই বলতেছে সন্তানের দরকার নাই। মায়ের কাছে ডাক্তার গিয়েছে, বলতেছে সকলের সিদ্ধান্ত তো এটা, সিচুয়েশন এমন দেখা দিয়েছে হয়তো তুমি বাঁচবে অথবা তোমার সন্তান বাঁচবে, বলো এখন কি করব? মা বলতেছে, ডাক্তার এই সন্তানের জন্য 10 মাস 10 দিন আমি কত কষ্ট করেছি, এই সন্তান আমার গর্ভে যখন ছিল আমি কত কষ্ট করেছি, আমি তো আমার এই 2টা চোখ দিয়ে আল্লাহর সূর্য দেখছি, আল্লাহর চন্দ্র দেখছি, আল্লাহর নিয়ামত খেয়েছি, কিন্তু আমার গর্ভের ভিতরে যে বাচ্চাটা আছে এই বাচ্চা দুনিয়ার কোনো আল্লাহর সূর্য দেখে নাই, আল্লাহর চন্দ্র দেখে নাই, আল্লাহর কোনো নিয়ামত দেখে নাই। আমার আমি মার সমস্ত হাউস পূর্ণ হয়ে গিয়েছে, আমার সন্তানকে দুনিয়ার বুকে নিয়ে আসো। সুবহানাল্লাহ। এই হলো মা, নিজের জীবন দিয়ে দেবে কিন্তু সন্তানদেরকে কখনো ক্ষতি করতে চায় না। অনেক মা আপনারা দেখছেন, কিছুদিন আগে যখন আগুন ধরছিল, মা ইচ্ছা করলে বেঁচে যাইতে পারতো, কিন্তু সন্তানকে ধরে রাখছে, সন্তানের জন্য সে বাঁচে নাই, সন্তানকে নিয়ে এসে আত্মহতি দিয়েছে। কার জন্য বাঁচবো সন্তান যদি না থাকে? যা বলতেছিলাম, যখন মা দোয়া করছে আল্লাহর কাছে হাত তুলে, মা দোয়া করলে কবুল করতে কি দেরি হয় বলেন? ইমাম বুখারী কোরআনের পরে যে কিতাবের মান, কোরআনের পরে যে
যে কিতাবের মান সেই কিতাবের নাম হলো বুখারী। আসাহুল কুতুবি বাদা কিতাবিল্লাহি ইমামিল বুখারী। বুখারী ইমাম তিনি জন্ম থেকে অন্ধ ছিলেন। কি ছিলেন? অন্ধ ছিলেন। আজকে কোরআনের পরে যে কিতাবের মান বুখারী শরীফ, অবিশ্বাস করে কাফের হয়ে যাবে। এই বুখারী তিনি জন্ম থেকে অন্ধ ছিলেন, কোনো কিছু দেখতে পারতেন না। মা অনেক ডাক্তারের কাছে গিয়েছে, কোন ডাক্তার চিকিৎসা করে ভালো করতে পারে না। এক আল্লাহর ওলির কাছে গিয়েছে, বলছে তুমি মা দোয়া করলে আল্লাহ কবুল করে দোয়া করো। সন্তানের জন্য মা যাই নামাজে বসে গিয়েছে, বসার পরে দোয়া করতেছে, আল্লাহ তাহাজ্জুদের যাই নামাজে বসে দোয়া করতেছে, আল্লাহ আমাকে সন্তান দিলে, স্বামী তো মারা গিয়েছে, আমার সন্তানের চক্ষুটা ফেরায় দাও। মা দোয়া করতে দেরি হয়েছে। মা যখন স্বপ্নের ভিতরে, যখন রাতে ঘুমিয়ে গিয়েছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নের ভিতরে চলে আসছে। সুবহানাল্লাহ। আসার পরে তার সন্তানের চেহারার উপরে হাত বুলায় দিয়েছে, সঙ্গে সঙ্গে চেহারা ভালো হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। ইমাম বুখারী কিতাবের ভিতরে আছে তার যে চোখ, মায়ের দোয়ার চোখ। কার দোয়ার চোখ? মায়ের দোয়ার চোখ। ইমাম বুখারী চাঁদের আলোতে কিতাব লিখছে, কখনো চশমা লাগে নাই। আজকে আমাদের 30-40 বছর পরে চশমা লাগে। তিনি শেষ হাত পর্যন্ত চাঁদের আলোয় বসে বসে কিতাবটা লিখছে, যে কিতাবটা আজকে কোরআনের পরে মর্যাদা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা কখনো মা বাবাকে কষ্ট দেবে না। মা বাবাকে কি কষ্ট দেওয়া যাবে? আল্লাহ এবং রাসূলের পরে যারা মা, সে হলো মা বাবা। আপনারা শুনছেন আওয়াজ করনি, নাম কি? আওয়াজ করনি। তিনি এমন আল্লাহর ওলি ছিলেন। এই আওয়াজ করনি মায়ের খেদমতের জন্য সে নবীকে দেখতে পারে নাই, সাহাবী হতে পারে নাই। কার খেদমতের জন্য? মায়ের খেদমতের জন্য সে সাহাবী হতে পারে না। সাহাবীর মান জানেন? যদি কেউ ঈমানের সাথে একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে, কার সাথে? ঈমানের সাথে, মুমিন অবস্থায়, তাহলে ওই সাহাবী একবার দেখতে পারতো, ওইভাবে মারা গিয়েছে। সে যদি দুনিয়া থেকে বিদায় নেয়, এরপরে যত ব্যক্তিরা আছে যারা নবীকে ঈমানের সাথে দেখে নাই, তাদের সমস্ত মানুষের ওলি কুতুব গাউস সকলের আমলনামা যদি এক পাল্লায় দেওয়া হয়, আর ওই সাহাবী যে একবার নবীকে দেখছে তার আমলনামা যদি আরেক পাল্লায় দেওয়া হয়, তার আমলটা বেশি বার হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই আওয়াজ করনি নবীর যুগের লোক ছিল, কিন্তু সে ইচ্ছা করতে সাহাবী হবে, মুআজিজা অর্জন করবে, কিন্তু তার মা অসুস্থ ছিল। কি ছিল? মা অসুস্থ ছিল, খেদমত করার কেউ ছিল না। করণ এলাকায় তিনি বাস করতেন। তিনি চিঠি লিখছেন, ও গো আল্লাহর হাবিব, আমি তো আপনাকে দেখে সাহাবী হতে চাই, কিন্তু আমার মা তো অসুস্থ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার মায়ের খেদমত করো। তিনি মায়ের খেদমত করার জন্য তিনি নবীকে দেখতে পারে নাই। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নিলেন, আওয়াজ করেনি, ওই কান্না করছিলেন, আমি তো সাহাবী হতে পারলাম না। কি করছিলেন? কান্না করতেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী এবং ওমরকে বলেন, কাকে কাকে বলেন? আলী আর ওমর দুজনকে বলেন, ও ওমর, তোমার খেলাফত জামানায় হজ করার জন্য আওয়াজ আসবে, আওয়াজ করেনি, তার কাছ থেকে তুমি দোয়া নেবে। কি নেবে? কাকে বলতেছে? ওমরকে। ওমরের ফজিলত জানেন? নবী বলেন, লাউকানা বাদে নবীকুন লাকানা ওমর। আমি নবীর পরে যদি আল্লাহ কাউকে নবী বানাইতো, ওমরকে নবী বানাইতো। সুবহানাল্লাহ। সেই ওমরকে বলতেছে নবী যে আওয়াজ করেন কাছে দোয়া নেবে, যে সাহাবী না। আমি প্রথমে কিন্তু সাহাবের মর্যাদা বলছি, বুঝছেন তো আপনারা? সাহাবের মর্যাদা বুঝছেন? সেই ওমরকে বলতেছে আওয়াজ করেন থেকে দোয়া নেবে। কারণ কি? অনেক নামাজ, রোজা, হজ, যাকাত, তাহাজ্জুদ, না না, মায়ের দোয়া। কার দোয়া? মায়ের দোয়া। ওমর রাদিয়াল্লাহু আনহু কিয়ামত জামানায় আওয়াজ করে মক্কায় চলে আসছে হজ করার জন্য। ওমর রাদিয়াল্লাহু আনহু সমস্ত হাজীদেরকে ডাকছে, ডাকার পরে বলতেছে, আপনাদের ভিতরে করণ এলাকার লোক যারা আছে তারা দাঁড়ান, বাকিরা বসে যান। করণ এলাকার লোকেরা দাঁড়াইলো, একজন ব্যক্তি দাঁড়াইলো, বলল, তোমরা কি আওয়াজকে চেনো? বলল, হ্যাঁ, ও তো পাগল। ও পাগল না, তুমি পাগল, বড় কোথায়? ওই যে আমার দিকে চলে গিয়েছে। ওমর রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু দুজনে রওনা দিয়ে আরাফার দিকে চলে গেল। যাওয়ার পরে দেখলো আওয়াজ করে উট চড়াচ্ছে। কি চড়াচ্ছে? উট চড়াচ্ছে।
দুজনে যাওয়ার পরে বলতেছে আওয়েস, ও আওয়েস, বলো তোমার নাম কি? বলল আমার নাম আব্দুল্লাহ। আমার নাম কি? আব্দুল্লাহ, মানে আল্লাহর বান্দা। বলতেছে তোমার মা তোমার কি নাম রাখছে? বলছে আমার মা আমার নাম রাখছে আওয়েস। সঙ্গে সঙ্গে ওমর রাদিয়াল্লাহু আনহু এবং আলী বললেন আমার জন্য আল্লাহর কাছে হাত তুলে দোয়া করো। সুবহানাল্লাহ। কে বলতেছে? ওমর আর আলী। কাকে বলতেছে? আওয়েস কর্ণীকে, যে সাহাবী না মুহাজরামিন বলা হয়, যারা নবীর যুগে ঈমান আনছে, নবীকে দেখে না, তাদেরকে মুহাজরামিন বলা হয়। আওয়েস কর্ণী কান্না করতেছে আর বলতেছে আপনি না খলিফাতুল মুসলিমিন, আপনি না জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত, আপনার জন্য আমি দোয়া করব। নবী জানে আলী তার জন্য দোয়া করব। নবী বলেন আলী কেন ফিরে যান না, ওমর ফিরে যান না। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন ও আওয়েস, জানো কি তোমার মর্যাদা আল্লাহর কাছে কেমন? আল্লাহর হাবিব বলেন আওয়েসের জন্য তার মায়ের দোয়া আছে। কার দোয়া আছে? মায়ের দোয়া আছে। তার জীবনটা আল্লাহর কাছে এত দামি, সে হাত তুলে দোয়া করতে দেরি হয়, আমার আল্লাহ তার দোয়াটা কবুল করতে দেরি হয় না। সুবহানাল্লাহ। এই যে আওয়াজ করি এত ফজিলত পাইছে কার জন্য? তার উপরে কে সন্তুষ্ট ছিল? মা বাবা সন্তুষ্ট ছিল, তার মা সন্তুষ্ট ছিল। কিতাবের ভিতরে আছে আল্লাহর হাবিব বলেন হাসরের ময়দানে আওয়াজ করলে জান্নাতে চলে যাবে, জান্নাতের গেটের সামনে যাবে। কোন জায়গায়? জান্নাতের গেটের সামনে আওয়াজ করলে যাবে। যাওয়ার পর আল্লাহ বলবে কে ইয়া আওয়াজ, ও আওয়াজ তুমি দাঁড়িয়ে যাও। আওয়াজ মানে ভয় পেয়ে যাবে, আল্লাহকে আমাকে জান্নাত দেবে না। আওয়াজ মানে কি পাবে? ভয় পেয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে আওয়াজ তুমি কি একাই জান্নাতে যাবা? তোমার জন্য না তোমার মায়ের দোয়া আছে। ওই যে দেখো অনেক গুনাহগার নবীর উম্মতদেরকে দেখা যায়, আমার বান্দাদেরকে দেখা যায়, আজকে তোমার আঙ্গুল দিয়ে তুমি ইশারা করো, যার যার উপরে তোমার আঙ্গুলের ইশারা করবে আমি আল্লাহ তোমার বন্ধু সকলকে আমি বিনা হিসেবে জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। আপনি দোয়া কার কাছে চান? আল্লাহ তারিক সাহেব বলেন আমার কাছে এক ব্যক্তি বলতেছে, আমার কাছে এক ব্যক্তি বলতেছে আমি হুজুর যে দোয়া করে ওই দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ। আমি আশ্চর্য, দোয়া করলেই কবুল হয়। এই কারণ কি বলতো? বলল হুজুর আমার মা বাবা দুনিয়ার ভিতরে জীবিত আছে, প্রতিদিন রাত্রিবেলা আমি যখন বাড়িতে যাই না, আমি আমার মা বাবার পায়ের কাছে যাই, তাদের পাটা টিপে দিই, এরপরে আমি ওখানে মাথা রেখে আজ পর্যন্ত যত দোয়া করছি আমার আল্লাহ একটা দোয়া দিলেন নাই। সুবহানাল্লাহ। কার বদৌলত? কার বদৌলত? মা বাবার বদৌলত। আজকে আপনি হুজুরকে টাকা দিয়ে ভাড়া করে দোয়া করাচ্ছেন, হুজুরের থেকে মা বাবার দোয়া আল্লাহ দ্রুত কবুল করেন। যদি এই দুনিয়াকে আপনি 10 বার বিক্রয় করেন, কয়বার? জান্নাতে একটা চেয়ার কিনতে পারবেন? পারবেন? 100 বার বিক্রয় করে জান্নাতে একটা খাট কিনতে পারবেন? কিন্তু আল্লাহর হাবিব বলেন আল্লাহ রাব্বুল আলামিন ওই দামি জান্নাতকে তোমার মায়ের পায়ের নিচে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। কার নিচে? তোমার মায়ের পায়ের নিচে। হযরত মূসা আলাইহিস সালাম একবার আল্লাহকে জিজ্ঞাসা করতেছে, আল্লাহ আপনি বলেন তো আমার জান্নাতের সঙ্গী কে হবে? কে জিজ্ঞাসা করতেছে? মূসা নবী। তা মূসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন ওই যে কষাই আছে না, কষাই, ওই কষাই জান্নাতে তোমার সঙ্গী, ওই কাসাই। মূসা আলাইহিস সালামের মনটা বড় কষ্ট পাইল, আমি একজন আল্লাহর নবী আর ওই বস্তু বিক্রেতা কষাই আমার জান্নাতের সঙ্গী হবে? কত লোক আছে না তাওরাত কিতাব মুখস্থ, তারা আমার সঙ্গী হবে না। কারণ কি? আল্লাহ বললেন মূসা আশ্চর্য মনে হচ্ছে, তুমি তার বাড়ি একদিন মেহমান হও। কি হও? মেহমান হও। হযরত মূসা আলাইহিস সালাম তার বাড়িতে চলে গেলেন। যখন তার বাড়িতে গেলেন বলেন ভাই আমি আপনার বাড়িতে একদিন মেহমান হতে চাই। তা মূসা আলাইহিস সালাম দেখতেছে যে ওই গোশত বিক্রেতা সকাল বেলায় যখন গোশতর কাজে যাবে, সকাল বেলায় সে নিজে রান্না করতেছে, রুটি বানাইতেছে, আর এইগুলো তার মায়ের মুখে তুলে দিয়ে খাইয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ। এইভাবে সে চলে গেল। আবার বিকাল বেলা আসলো, এসে সবার আগে সে তার মায়ের মুখে খাবার দিয়ে তারপর সে খেয়েছে। সুবহানাল্লাহ। এরপরে মূসা আলাইহিস সালাম বলল, মূসা আলাইহিস সালামের সাথে একটা পর্যায়ের কথা হচ্ছে, মূসা আলাইহিস সালামকে ওই মায়ের পাগল ওই গোশত বিক্রেতা বলতেছে, ও ও ভাই আপনি আমার বাড়িতে আসছেন, এই যে আমার পেটটা মা
আমার মা আজকে পর্যন্ত একটা দোয়া করে, কি করে? একটা পাগলা দোয়া করে। এটা কি কোনো অসম্ভব? কয় তোমার মা কি দোয়া করে? বলতেছে আমার মা আমার এই কাজের কারণে খুশি হয়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার এই পাগল ছেলেটাকে তুমি মুসা আলাইহিস সালামের সাথে জান্নাতের সঙ্গী বানায় দিও। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বলছে আমি তো ওই জন্যই তোমার কাছে আসছি। সুবহানাল্লাহ। আমি তো তোমাকে ওইটা জানানোর জন্য আসছি যে তোমার মা তোমার উপরে সন্তুষ্ট হয়ে গিয়েছে, এই জন্য আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছে, আমি জানার জন্য আসলাম যে কেন তুমি আমার জান্নাতের সঙ্গী হবে। এই জন্য দোয়া নিতে হবে কার কাছে? মা বাবার কাছে। আপনি হাদিস থেকে হাজার জিনিস কিনে দেন, সন্তুষ্ট করতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মা বাবার জন্য সামান্য একটা জিনিস নিয়ে যান, মা বাবা বলে বাবা টাকাগুলো কেন নষ্ট করলে, এত তো দরকার ছিল না। কথা বলছেন নাই? এই জন্য শ্রেষ্ঠ সম্পদ হলো মা বাবা। এক সাহাবী জিজ্ঞাসা করলো, আল্লাহর হাবিব আমি তো মা বাবাকে কষ্ট দিয়ে ফেলছি, আপনি তো বলছেন যে মা বাবাকে কষ্ট দিয়ে জান্নাতে যাওয়া যাবে না ভাবনা করা পর্যন্ত, এখন কি করতে পারবে? তো মারা গিয়েছে। নয় বলেন 5টা কাজ করতে পারবা। কয়টা কাজ করা যায়? মা বাবা মারা যাওয়ার পরও 5টা কাজ করা যায়। একটা কাজ হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আসসালাতু লাহুমা, তাদের জন্য দোয়া করতে হবে, নামাজ পড়তে হবে। এগুলো একটা কাজ। কয়টা? একটা কাজ হলো তাদের জন্য কি করতে হবে? দোয়া করতে হবে। এই দোয়া যখন বাঁধছে তখন দোয়া করবে, এই দোয়াটা মা বাবার কবরে আল্লাহ পাঠিয়ে দেবে। সুবহানাল্লাহ। যখন মা বাবা এই দোয়াটা পাবে তখন মা বাবা খুশি হয়ে ওই সন্তানের উপর রাজি হয়ে যাবে। সুবহানাল্লাহ। যা বলছিলাম যে মান যারা কবর আবওয়াইহি আও আহাদিহিমা, যে পিতার কবর অথবা মায়ের কবর অথবা দুজনের কবরের জন্য কবর জিয়ারত করে, ঠিক করে জুমার দিন গুফিয়া লাহু, ওই সন্তানকে আল্লাহ মাফ করে দেয়, ওই প্রতিটা বারবার এমন কোন সন্তানের উপরে ওই পিতা মাতা কি হয়ে যায়? সন্তুষ্ট হয়ে যায়। তবে পিতা মাতা যদি কারোর উপর নারাজ থেকেও তাকে দুনিয়া থেকে চলে যায়, তাহলে আপনি কি করতে পারেন? তাদের কবরের পাশে গিয়ে কি করতে পারেন? শুক্রবার জুমার দিন আপনি দোয়া করতে পারেন। এর একটা কাজ। যে ঘটনা বলতেছিলাম পিতার কাহিনী বলতেছিলাম নাকি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথাগুলো শুনলেন, শোনার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ দিয়ে দরদর করে পানি চলে আসলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধমক দিয়ে যে নারীটা কোন আসছে তাকে উঠিয়ে দিলেন। উঠা দিয়ে বললেন আনতা ওয়া মালুকা লিআবিকা, তুমি এবং তোমার সমস্ত সম্পত্তি তোমার পিতামাতার। সুবহানাল্লাহ। বললেন তুমি এবং তোমার সম্পত্তি কার? পিতামাতার। এই জন্য পিতামাতা মৃত্যুর পরে 5 ভাবে তাদের জন্য উপকার করা যায়। কয় ভাবে? 5 ভাবে। সবথেকে বেশি হকদার মা। ভালো ব্যবহার মা, হকদার কে? মা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, এক সাহাবী জিজ্ঞাসা করলেন সাহাবা রাজুলুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, এক সাহাবী নবীকে বললেন আল্লাহর হাবিব আমার কাছে সবথেকে বেশি প্রাপ্য কে? কার হক আমি আগে আদায় করব? ওর কাছে মা বাবাকে শীতের দিনে একটা তোষকও কিনে দেন, আমার দাম করে বেড়াচ্ছেন, আছে কি নাই? আপনি আগে আপনার পিতা মাতাকে খরচ করুন, এটা সবচেয়ে বড় দাম। কথা বলেন ঠিক কিনা? এক সাহাবী জিজ্ঞাসা করলেন আল্লাহর হাবিব আমার কাছে সবথেকে ভালো হক পাওয়ার উপযুক্ত কে? নবী বললেন উম্মুকা, তোমার মা। কি বললেন? উম্মুকা। তুম্মা ক্বালা মান, এরপর নবী আবার জিজ্ঞাসা করলেন এরপরে কি? ওই সাহাবী জিজ্ঞাসা করলেন দ্বিতীয়বার, নবী বললেন উম্মুকা, তোমার মা। সুম্মা মান, ওই সাহাবী দ্বিতীয়বার আবার জিজ্ঞাসা করলেন এরপরে কে? নবী বললেন উম্মুকা, তোমার মা। মার কথা কয়বার বলছেন? 3বার। চতুর্থবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার জিজ্ঞাসা করা হলো সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, এরপরে আমার কাছে ভালো অধিকার কে পাবে? নবী বলেন আবুকা, তোমার পিতা। মার কথা কয়বার বলছেন? 3বার। 3বার কেন বলেন? কারণ আছে। কি আছে? মা এমন 3টা কষ্ট করে যে 3টা কষ্ট পিতা করে না। আল্লাহ কোরআনের ভিতরে বলতেছেন সূরা আহকাফের 15 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেন হামালাতু উম্মুহু কুরহা, মা গর্ভে রাখে কষ্ট করে, পিতাকে গর্ভে রাখে। কোন বাবাকে গর্ভে রাখে? এই হলো মা একটা অতিরিক্ত কষ্ট করে। 2 নাম্বার ওয়াদাতুহু উম্মুহু কুরহা, মা বাচ্চা প্রসব করে কষ্টে, মা বাচ্চা প্রসব করার কষ্ট সহ্য করে, পিতা করে? এক সাহাবী নবীর কাছে
গোসল করাই, খানা খাওয়াই দিই, তার সমস্ত প্রয়োজন পূর্ণ করি। আমি অনেক দূর থেকে ঘাড়ে করে তাকে হজ করাইছি, উমরা করাইছি, আমি কি তার হক আদায় করতে পারছি? নবী বলেন তুমি তার একটা লেহরার হক আদায় করতে পারো না। সুবহানাল্লাহ। লেহরা কাকে বলে? লেহরা বলা হয় যখন মহিলা বাচ্চা প্রসব করে তখন এমন অবস্থা হয় নিঃশ্বাস চলে যাচ্ছে আবার আসতেছে, এটাকে বলা হয় লেহরা। কি বলা হয়? একটা লেহরা হক আদায় করতে পারো না। যদি তোমার শরীরের চামড়াকে তাদের জুতা বানিয়ে দাও তারপরে তো হক আদায় করা যাবে। যা বলতেছিলাম 2 নাম্বার কি বলছিলাম? কি বলছিলাম? কি বলছিলাম? হ্যাঁ, 2 নাম্বার হলো হামালাতু উম্মু কুরহা। 1 নাম্বার বাচ্চা গর্ভে রাখে কষ্টে। 2 নাম্বার ওয়াদাতু উম্মু কুরহা, বাচ্চাকে প্রসব করে, এটা মা সহ্য করে, বাপ সহ্য করে না। 3 নাম্বার হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, মা 2.5 বছর দুধ পান করায়, বুকের দুধ কয় বছর পান করায়, 2.5 বছর পিতাকে করায়। এই 3টা কষ্ট মাকে বাপকে সহ্য করে। তাহলে এখানে একটা যুক্তি দিয়ে বোঝেন পুরুষ আর মহিলা কি এক হতে পারে? আজকে সমাজের ভিতরে বলতেছে পুরুষ মহিলার সমান, তাহলে তো 1 বছর মহিলা বাচ্চা গর্ভধারণ করতেছে, পরের বছর বাপকে গর্ভধারণ করা লাগবে নাকি? সমান অধিকার নাকি? 1 বছর মা বাচ্চা প্রসব করবে, পরের বছর বাপ করবে, আলাদাই তো পারে নাই, যুক্তিও তো দেখা যায় না। তাহলে পুরুষ মহিলার অধিকার কি সমান? সমান। এই জন্য বলছেন মায়ের হকের কথা 3 বার বলছেন। কয়বার? এক সাহাবী নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আযিন লি, আমাকে ওদের হতে দেন, আর ওটা কিন্তু মা আমি আপনার সাথে জিহাদ করব। কি করব? জিহাদ করব। নবী বললেন, আহাইয়াতুল উম্মুকা, তোমার মা কি জীবিত আছে? বলে না, আমার মা জীবিত। আবার নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মায়ের খেদমত করো। কি করো? মায়ের খেদমত করো, জিহাদের সময় পরিমাণ সব মাকে আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখকে ঘুরায় ফেললেন বাম দিকে। ওই সাহাবী বাম দিকে গিয়ে বললেন, ওগো আল্লাহর হাবিব, আযিল্লাহ, আমাদেরকে অনুমতি দিন, আমি আপনার সাথে জিহাদ করতে চাই, আল্লাহকে রাজি করতে চাই। নবী বলেন, আহাইয়াতুল উম্মুকা, তোমার মা কি জীবিত? বলল হ্যাঁ। নবী বললেন, তোমার পায়ের খেদমত করো। মুখটা ফিরায় ফেললেন, 3 বার ফিরাইলেন। কয়বার? নবী বলেন যে তোমার মায়ের খেদমত করে, এটা আল্লাহ জিহাদের সময় পরিমাণ নেকি দান করবে। সুবহানাল্লাহ। এই জন্য নেকির জন্য কোথায় ঘুরতেছে? নেকির জায়গাটা এখানে। কোথায়? মা বাবার কাছে। সেখানে দোয়া নেন। আপনার যত পড়তে, আমার উস্তাদ বলতেন, আমার উস্তাদ ইফতার বসে আমার হুজুর বলতেন যে তোমরা সব সময় মা বাবার দোয়া নেবে, তাহলে দেখবে কোথাও তুমি বাধা পড়বে না, যেখানে যাবে আল্লাহ সাকসেস দান করবে। সুবহানাল্লাহ। মা বাবার দোয়া যদি আপনার সাথে থাকে, আপনি কোথাও বাধা পড়বে না, যেখানে যাবেন পরিপূর্ণ সাকসেস। এমনকি মৃত্যুর পর ফিরে এসে আল্লাহ জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। যা বলছিলাম, আমরা সামনের দিকে চলে আসি, সামনের দিকে চলে আসি, জিকির করি আল্লাহ আল্লাহ আল্লাহ। জি আমি তিন বন্দরের আসামি, আমার রাসূলকে বলে দিও জাবিন দেবে নাকি। আমার পায়ের বাঁধন খুলে দেখো, আমার পায়ের বাঁধন খুলে দেখো, আমার তালিম মাহফিল আছে নাকি। আল্লাহ আল্লাহ। কবরে যাওয়ার পরে যখন পায়ের বাঁধনটা খুলবে, আপনি যে মাহফিলে আসছেন, এই মাহফিলটা বাধা হয়ে দাঁড়াবে না। না, সে দুনিয়ার অন্য কোনো কাজের ভিতরে থাকে নাই, আল্লাহ তোমার মাহফিল শোনার জন্য গিয়েছিল, আল্লাহ তাকে আমি আযাব দিতে দেব না, আল্লাহ তখন জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আর যদি মাহফিলগুলো না থাকে, দিনের মসজিদের দিকে না যাওয়া হয়, নামাজের দিকে না যাওয়া হয়, তখন পা দিয়ে ফেরেশতারা ঢুকবে, ওখান দিয়ে শাস্তি দেওয়া শুরু হবে। ওখান দিয়ে কি শুরু হবে? শাস্তি শুরু হবে। যারা নামাজ পড়েন না, আফসোস লাগে। আল্লাহ রাব্বুল আলামিন একজন মুমিনের জন্য বলতেছেন, আস-সালাতু মিফতাহুল জান্নাহ। নামাজ হলো কিসের চাবি? জান্নাতের চাবির নাম কি? আপনি ঘরের সামনে গেছেন, আপনার ঘরটা তালা দিয়ে ভিতরে ঢুকতে পারবেন? ঢুকতে পারবেন? তাহলে নামাজ পড়ার দরকার আছে কি নাই? দরকার আছে কি নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী, যার নাম হলো আব্দুল্লাহ আনসারী। নাম কি? আব্দুল্লাহ আনসারী। এই সাহাবী
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন বলছেন, ওগো আমার সাহাবায়ে কেরাম, আল্লাহ বলেছেন নামাজ হলো বেহেশতের চাবি। এই কথা শুনতে দেরি হয়েছে, দৌড় দিয়ে চলে গিয়েছে স্ত্রীর কাছে। বিবি, আল্লাহ হাবিব বলছেন নামাজ যদি পড়তে পারে কেউ, আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেবে। বিবি গো, আজকে থেকে আমরা নামাজ তরক করবো না। কিন্তু তাদের কাপড় ছিল একটা, পোশাক ছিল কয়টা? পোশাক কয়টা? আব্দুল্লাহ আনসারী ঘরের ভিতরে গিয়েছে, যাওয়ার পরে নামাজ পড়ার জন্য ১৭ টাকা লাগে কি লাগে না? আব্দুল্লাহ আনসারী ঘরের ভিতরে একটা কূপের মতো গর্ত করছে। যখন নামাজের সময় হয়ে যায়, একটা দৌড় দিয়ে মসজিদে চলে যায়, গিয়ে পিছনের কাতারে নামাজ পড়ে, নামাজ পড়ে বাড়িতে চলে আসে। আসার পরে স্ত্রীকে পোশাক দেয়। আব্দুল্লাহ আনসারী ওই যে ঘরের ভিতরে গর্ত করছে, গর্তের ভিতরে দাঁড়িয়ে যায়, বসে যায়, আর তার স্ত্রী নামাজ পড়ে নাই। এইভাবে আব্দুল্লাহ আনসারী নামাজ পড়তে শুরু করছে। সাহাবীদের ভিতরে সমালোচনা শুরু হয়েছে, আব্দুল্লাহ আনসারী মানে মুনাফিক। শেষে আসে আবার সবার আগে চলে যায়, সকলে ষড়যন্ত্র শুরু করছে, তার বিপক্ষে সমালোচনা শুরু করছে। সমালোচনা কি মুসলমানদের অভ্যাস? মুসলমানদেরকে সমালোচনা করতে পারে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওগো আমার সাহাবীরা, তোমরা সমালোচনা করো না, আমি আব্দুল্লাহ আনসারীর বাড়িতে যাচ্ছি। আব্দুল্লাহ আনসারীর বাড়িতে নবী হাজির। যাওয়ার পরে বলতেছেন, আব্দুল্লাহ, আব্দুল্লাহ। নবী ৩ বার ডাক দিলেন। কয়বার? ৩ বার। আব্দুল্লাহ আনসারী তিনি তো গর্তের ভিতরে স্ত্রী নামাজ পড়তেছে। আব্দুল্লাহ আনসারী তিনি মনে মনে বলতেছেন, আজকে নবী সালাতের জবাব আমি দিতে পারলাম না। স্ত্রী দ্রুত নামাজ কমপ্লিট করার পরে বলতেছে, ও স্বামী, নবী তোমাকে ডাক দিয়েছিল, তুমি দ্রুত কাপড় পরে চলে যাও।